আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিলের শুরুতে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। 10টার পরে এটা ঘুমের সময়। এখানে অনেক হিন্দু ধর্মের ভাইরা আছেন, বোনেরা আছেন। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমাকে আপনারা বদদোয়া দিবেন না। কারণ হলো এটা আপনাদের ঘুমের টাইম। আপনারা যদি অনুমতি দেন তাহলে কথা বলবো। আছে কেউ এখানে হিন্দু ভাইদের প্রতিনিধি? কারণ আমি আসতে দেখেছি দুই সাইডে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বাড়ি ঘর আছে না, সেজন্য এটা তাদের হক। তাদের হক মারার কোন অধিকার আমাদের নেই। আমরা মাহফিল করব, আমাদের সময় করব, কিন্তু তাদের ঘুম নষ্ট করব কেন আমরা? ওরা যদি আমাদেরকে আসামি বানায়, আমাদের আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছুই থাকবে না। একজন একটু আওয়াজ দেন তাদের পক্ষ থেকে যে হুজুর আপনি মাহফিল করেন না। আপনারা না, ওই সম্প্রদায়ের কোন ভাই বোন নাই এখানে? কোথায়? আপনারা একটু বলে দেন। অনুমতি আছে? আলহামদুলিল্লাহ বলি। আমি এটা কক্সবাজারে করেছিলাম। যেতে যেতে ফ্লাইট দেরি হয়েছে মাত্র 4 ঘন্টা, বেশি হয়নি। তো যেতে যেতে 12টার শেষে গিয়ে তাও কক্সবাজার নামতে পারিনি, নামছি চট্টগ্রাম। নেমে আমি গাড়িতে আসছি। মাহফিল যারা নিয়ে আসে না, এরা হলো খেয়ানতকারী। যেই হোক সে, শরীর কারণ ছাড়া যে আসবে না তাকে শাস্তি দিবেন কে? আল্লাহ শাস্তি দিবেন। যেমন এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, আমি যদি আজকে শরীর কারণ ছাড়া না আসতাম, আমাকে শাস্তি দিতেন কে? আল্লাহ দিতেন। আর আসার পরেও যদি আমাকে এরা বলেছে 9টায় দিবে, ঠিক 9টা হলে তো এখন আমার শেষ সময় হয়ে যেত। কিন্তু মাহফিলের একটা ডেকোরাম থাকে। তারপরে আপনাদের এখানে দেখলাম নতুন সিস্টেম, খিচুড়ি খায়া মাহফিলে ঢুকবে। অন্যরা খিচুড়ির আকর্ষণ দিয়ে মাহফিলে আনে, আপনারা দেখতেছি খিচুড়ি খায়া ঢুকাইতেছেন। কিছু ঢুকছে, কিছু বেড়ে যাচ্ছে। তবে আমাদের মাহফিলে খিচুড়ি খাওয়ার জন্য কেউ আসে না, এরা আসে কোরআন শোনার জন্য, ইসলাম জানার জন্য, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি। আর আমার হিন্দু ভাই বোনদের কথা আমার কোরআনে আছে না নাই? এই কিতাবটাতে আপনাদের কথা আছে। আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, আল্লাহর ইসলামকেও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আপনারা যদি একটু শুনেন, আপনাদের হৃদয়ের অনেক খোরাক আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা তো আপনাদের কিতাবগুলো শুনতে পারেন না, আমরা জানি। আপনাদের ঠাকুরগুলো আপনাদেরকে শুনতে দেয় না। আপনারা পড়লে ঠাকুরদের খাওয়া শেষ হয়ে যাবে, এই জন্য ঠাকুররা আপনাদেরকে শুনতে দেয় না। কিন্তু আমাদের কোরআন এরকম না, আমাদের কোরআন আপনারাও পড়তে পারেন। এবং বাংলাদেশের সেকেন্ড টাইমে যিনি অনুবাদ করেছেন, তিনি একজন হিন্দু ধর্ম অবলম্বী ছিলেন। প্রথম অনুবাদ করেছেন আনোয়ার সাহেব, এরপরে দ্বিতীয় অনুবাদ যিনি করেছেন তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। তো এই জন্য কোরআনের মধ্যে সবার কথা আছে না নাই? আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আমরা কোরআনের কথাগুলো আল্লাহর খুশির জন্য বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাগার বিশ্বাস পাড়া ঐতিহ্যবাহী সিদ্দিকিয়া। সিদ্দিকিয়া কি শুধু সিদ্দিকিয়া? 23তম। ও সিদ্দিকিয়া 23 বলুন। বিশাল ওয়াজ মাহফিল। আচ্ছা, ওয়াজ মাহফিলের নাম দিচ্ছে সিদ্দিকিয়া, খুবই সুন্দর নাম হয়েছে। জান্নাতে প্রথম যাবে কারা বলেন? না, নবীরা আলাইহিস সালাম, তারপরে সিদ্দিকিনরা, তারপরে শুহাদা, তারপরে সলেহিন। এটা সূরা নিসার ভিতরে আল্লাহ তরতিব করে দিয়েছেন, আন্নামান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলেহিন। আমরা আমাদেরকে এদের মধ্যে শামিল করে নেন। আমিন। আরো জোরে বলি আমিন। আজকে 23তম এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমার সাথে তিনি দেখা হয়েছে ওনার, উনি আমার সাথে নামাজ পড়েছিলেন, মাগরিবের নামাজ। কি নাম ওনার? কোথায় সভাপতি? তোমরা কি পেসবুক লাগাইছো? আব্দুল বারিক বিশ্বাস। আলহামদুলিল্লাহ, বিশ্বাস পরেও আছে, আগেও আছে।
বিশ্বাসের আরবি হলো ঈমান। বিশ্বাসের আরবি কি? ঈমান। যদি আরবিতে বলা হয় ওনার নাম হলো আব্দুল বারিক ঈমান। আব্দুল বারিক সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, ওনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবু হোসেন বিশ্বাস, এই যে ছেলেটা বড় ভাই, এই যে এ গিয়েছিল আমার সাথে দেখা করতে ফরিদপুর গিয়েছিল, আমার হাতে চুম্বন করেছে, আমি ওর হাতে চুম্বন করেছি। এটা হলো সুন্নাহ। রাসূলের হাতে কেউ চুম্বন দিলে রাসূলও তার হাতে চুম্বন দিতেন। রাসূলের কপালে কেউ চুম্বন খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুম্বন খেতেন। যত যেরকম মানুষই হোক, গরিবের হাতেও চুমু খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কাজের লোক খেতে কাজ করে, নিরানি দেয়, এই লোকটার হাতে রাসূল চুমু খেয়েছেন। হাত টিপে দেখে হাতটা লোহার মতো শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাত এত শক্ত কেন? তিনি বলছেন, মাঠে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল চুমু দিয়ে বললেন, দুনিয়াবাসী শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকাও। যে কাজ করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। আল্লাহর ওলিরা সবসময় পরিশ্রম করে, হাতের কামাই যে খায় সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক ছিলেন। এমন কোন নবী আলাইহিস সালাম নাই যিনি কর্ম করেন নাই, নাম একজনও না। এর মধ্যে বিশেষ করে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, সবচেয়ে বড় নৌকা তিনি বানালেন। আসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে একটা নৌকা বানাও। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কি ছিলেন? রাজমিস্ত্রি। তিনি আর তিনার ছেলে দুইজন মিলে কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্থাপনাটা উঁচু করলেন। ইয়ারফাউল কওয়াইদ, তিনারা মোট কাবাঘর বানান নাই, আগে বানানো ছিল, ওটার উপরেই তিনারা উঁচু করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন নবী কামার, কিনা এখন দরকার ওনার, হাতে চাপ দিয়ে অস্ত্র বানায় ফেলতে। কি শক্তি ছিল হাতে! এই হাতের চোয়াল একটা যদি ইসলাম বিরোধী কোনটা খাইতো সাথে সাথে মারা যেত। ঠিক কিনা? কি হাত বুঝেন, হাত দিয়ে টিপে লোহার অস্ত্র বানাতো। লোকেরা এসে বলতো যে হুজুর আমাদের এটা লাগবে, কদা লোহা না, যা এই জন্য আমাদের সব আছে আলহামদুলিল্লাহ বলে। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলেছে, এরা যারাই বলেছে, মাওলানা আবুল কালাম আজাদ খুব সুন্দর বলে। সে কোরআনের অনেকগুলো সূরা থেকে কথা বলেছে। ইয়াসিন সূরার একটা আয়াত দিয়ে সে শুরু করেছে, তারপরে সূরা বাকারা এসেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক কথা বলেছেন, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। এখানে মেহমান এসেছেন মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, তারপরে মনিরুল ইসলাম মনির, তার মোহাম্মদ লুৎফুর রহমান বিশ্বাস, হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান। আশিক শব্দটা চেঞ্জ করে ফেলো যদি পারো। এশক শব্দটা ব্যবহৃত হয় যে ভালোবাসায় সেক্স থাকে, সেখানে এশক আসে। এই জন্য সমস্ত আরবদের মধ্যে একটাও পাওয়া যাবে না আশিকুর রহমান। আশিকে এলাহি, আশিকে রাসূল, এই শব্দগুলো ভুল আমাদের সমাজে। এশক হলো স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা হয়, এটা আল্লাহর সাথে যায় না, এটা রাসূলের সাথেও যায় না। তবে অন্য অর্থ কেউ কেউ করেছেন। তবে ইহসান হলো এটা চেঞ্জ করে ফেলা, মুহিবুর রহমান অথবা হাবিবুর রহমান বললে সুন্দর হয়। তারপরে এখানে সহসভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান বিশ্বাস, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে ছেলেগুলো কষ্ট করেছে দিন রাত, এদের ভলান্টিয়ার অনেক মজবুত আলহামদুলিল্লাহ। আমি বেশ কিছু দোয়া শুরুতে পড়ি, এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এগুলোর মুসলিম শরীফের বর্ণনা, এটার সওয়াব এত বেশি, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। এটার ওজন এত বেশি, মিজানে কুলাবে না এটার ওজন করতে। যেমন রাসূল বলছেন সুবহানাল্লাহ একবার পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ একবার করছি,
একবার করার পরে আপনার যত সৃষ্টি আছে সবাই করলে যা সওয়াবটা আমার আমলনামায় লিখে দেন। এখন সৃষ্টি কত আমরা বলি 18,000 মাখলুকাত, এটা ভুল সংখ্যা। সৃষ্টি যে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। 18,000 মাখলুকাত এটা একটা ফেক সংখ্যা, এটার কোনো ভিত্তি নাই। শুধু সাগরেই হবে 18,000 মাখলুকাত, আবার দুনিয়াতেও আছে, জান্নাতেও আছে, আকাশেও আছে, জমিনেও আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশেও সংখ্যা আছে, প্রাণীর সংখ্যা আছে, জমিনেও। তা 18,000 মাখলুকাত যদি আমরা দুনিয়াতে ধরি, তাহলে আখিরাতেরটা যাবে কোথায়? যত মাখলুকাত যেখানে আছে, যত সৃষ্টি আছে, সবাই তাসবিহ করলে যা সওয়াব সব আমার আমলনামায় দিয়ে দেন। আবদা খালকি ওয়া রিদা নাফসি, আপনি সন্তুষ্ট হলে যতটুকু সওয়াব আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুন তাকবীর লিতানকির, তানকির লিতাকলিল, সামান্য আল্লাহর সন্তুষ্টি সমস্ত দুনিয়া আকাশ সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন যিনি তার সে আপনার আরো ওজন করলে যত সওয়াব হয়। আরো ওজন কত কত বলেন তো? আল্লাহই ভালো জানে। এর যে কত সুন্দর উত্তর, তবে সামান্য ধারণা নেই। যেখানে আল্লাহ পা রাখেন ওটার নাম কুরসি। ওটার নাম কি? ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও। আকাশ কতটুকু এখনো বিজ্ঞান ঠিক করতে পারেনি। আমেরিকার নাসা 1000 নাসার সৃষ্টি হলেও আকাশ কত বড় নাসা স্কেলে ধরবে না। তবে এত বছর, প্রায় 80-90 বছর নাসা গবেষণা করে একটা সিদ্ধান্ত পেয়েছে আকাশে, যে আকাশে, আকাশ কত বড় জানি না, তবে আকাশে কিছু কালো গর্ত আছে। এগুলো তারা বলছে আগে কালো গর্ত, ব্ল্যাক হোল। এখন বলছে না, মাওয়াকিউন নুজুম, স্টার ফলিং, যেটা সূরা ওয়াকিয়াতে আল্লাহ 1400 বছর আগে বলেছেন। তারাগুলো পড়ে যায়, এরকম গর্ত আছে আকাশে কোটি কোটি। যে তারা একবার পড়ে যায় সেটা আর কিয়ামত পর্যন্ত উঠবে না। এবার বলেন কত বড় গর্ত। এরকম গর্ত এক এক আকাশে আসে, কোটি কোটি গর্ত। একটা তারা কত বড়? 13 লক্ষ পৃথিবীকে তারার ভিতরে ঢুকালে ছোট্ট তারার চেয়ে, ছোট্ট তার চার চেয়ে অনেক বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। এরকম কয়টা আকাশ? 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। এরকম 7টা আকাশ। তারপরে হলো আরশ। তারপরে কি? আরশ। সেই আরশের উপর হলো কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই আরশ ওজন করলে যত সওয়াব আল্লাহ আমার আমলনামায় এত সওয়াব দিয়ে দেন। কারণ কিয়ামতে কোনো সওয়াব গণা হবে না, মাপা হবে কার কথা? আম্মা মান, পড়েন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া ঈশাতুর রাদিয়া, সন্তুষ্টির জীবন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে আমরা আম খাই, আমের গাছ আমাদের উপর খুশি নয়। আমরা দুনিয়াতে মাছ ধরি, মাছ কি আমাদের উপর খুশি? মাছ পালিয়ে যেতে চায়। গরু জবাই করি, গরু খুশি নয়। যা কিছু করি জোর করে করি। কিন্তু আপনার আমলনামা যদি ভারী হয়, আপনি আম খাইতে চাইবেন, কুতুফুহা দানিয়া, আমের চারাটা আস্তে নত হয়ে আপনার মুখের কাছে আম চলে যাবে। ভিতরে বিচিও নাই, উপরে খোসলাও। উপরে এটারে কি বলেন আপনারা? আর ভিতরেরটারে আড়ি। আড়ি, আড়ি, ভালো বলতে কথা। আড়ি, এই আড়িও নাই, শোকলাও। কোথায় আছে এটা? সূরা ওয়াকিয়ার ভিতরে। লা মাকতুআতুন ওয়ালা মামনুআহ, কোনো কিছু কাটতে হবে না, কোনো কিছু ফেলানো লাগবে না, মুখের কাছে আসবে আর মিলে যাবে। এরকম বাথরুমও থাকবে না। এই যে পায়খানা, এই যে টয়লেট, দেখেন এই যে মাহফিলের মধ্যে টয়লেট। কেন টয়লেট? আর জায়গা নেই। তারপরে ছেলেগুলো 23 বছর ধরে এটা ধরে রেখেছে। আল্লাহ এদেরকে কবুল করুন। যারা শুরু করেছেন তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ জাল্লা শানুর কাছে যা চাইবেন তাই দিবেন কে? আল্লাহ দিবেন। হয় দুনিয়ায় দিবেন, না হয় আখিরাতে। তবে তাদের দুনিয়াতে দিলে আখিরাত নষ্ট হবে না, ওটাই তাদেরকে দুনিয়াতে দিবেন। আর যেটা দুনিয়াতে দিলে আখিরাত ঠিক থাকবে, ওটাও দুনিয়াতে দিবেন। আর বাকিটা সব কোথায়?
আখিরাতে দুনিয়াতে দিলেও তো আপনি ভোগ করতে পারবেন না। যেমন আপনি চাইলেন আল্লাহ আমারে 100 কোটি টাকা দেন, আল্লাহ দিল 100 কোটি টাকা, আপনি কি করবেন? এটা এক লোকে কয় হুজুর টাকা পাইলে আমি শুধু গুড় খাবো, গুড় খেজুরা গুড়। তো খেজুরা গুড় কয় কেজি খাবে বলো? যদি 100 বছর হায়াত পায় 100 মন খাইতে পারবে? পারবে না খেতে। খাওয়ার জায়গা এটা না, ভোগার জায়গা এটা না। ভোগার জায়গা হলো আখিরাত, খাওয়ার জায়গা আখিরাত। এখানে আপনি দিলেও পাবেন না, এজন্য সব কিছু জমা করে রেখেছেন কে? আল্লাহ। সেজন্য চাইতে হবে বেশি, চাইতে হবে বেশি। ওমর ফারুক বলতেন এটা তো চাওয়ার দুনিয়া, পাওয়ার দুনিয়া নয়। পাওয়ার দুনিয়া হলো আখিরাত। যত চাইতে পারো ততই তোমার ভান্ড ভারী হয়ে যাবে। শেষে একটা লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এই দোয়াটা পড়েছেন, মুসলিম শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কলম বন্ধ হয়ে গেছে, কি লিখবো এটার সওয়াব? আল্লাহকে বলেন আল্লাহ এটার উত্তর কি লিখবো? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি, আমার গোলাম যা বলেছে হুবহু তা লিখে রাখো। আমি আল্লাহ নিজ হাতে এই দোয়ার জন্য তার হাতে পুরস্কার তুলে দেব। লাকাল হামদু ইয়া রাব, হে আল্লাহ আপনার প্রশংসা এতটুকু, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, আপনার ক্ষমতা আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। সেজন্য প্রশংসা করব কার, হুকুম মানব কার? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। যারা এসেছেন অনেক দামি ওলামা হযরত বসা আছেন মাঠে, এসেছেন আমার অনেক উস্তাদরা, টিচাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, আমাদের দেশের একটা শ্রেষ্ঠ অংশ হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করো, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমি আজকে 23 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু 23তম মাহফিল, এবং আমি অনুরোধ রাখবো মাহফিল কমিটিকে যেন ভবিষ্যতে যততম মাহফিল তততম সূরা থেকে আলেমদেরকে বরাদ্দ করে দেয়। যেমন আগামী বছর 24তম মাহফিল হবে ইনশাআল্লাহ, সেটা যেন হয় সূরা নূর থেকে। 24তম সূরা, সূরা নূর। কোন সূরা? জোরে বলেন। পৃথিবীতে কোন পুরুষকে আল্লাহ নূর বলেন নেই, দুইজন মহিলাকে আল্লাহ নূর বলেছেন। এই দুইজন মহিলাকে যিনি বিয়ে করেছেন তিনি দিন নূরাইন হয়ে গেছেন। দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতের বাসিন্দা হয়েছেন, বিনা হিসাবে তিনি জান্নাতে যাবেন। দুইজন মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন। মেয়ের অধিকার ইসলামে বেশি না কম? কয়বার বেশি? 3 বার। কোরআনে বলেছেন আল্লাহ 3 বার। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন 5 বার। কয়বার? 5 বার। কোরআনে আল্লাহ 3 বার বলেছেন। 3 বার বলেছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওয়াহানান আলা ওয়াহান, একটার পরে একটা যাতনা সয়ে সয়ে। আফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 3 জায়গায় কষ্ট। কয় জায়গায়? এই জন্য রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো বুখারী হাদিসে, কার খেদমত করব? তোমার মায়ের। কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। চতুর্থ গিয়ে বললেন তোমার বাপের। প্রথম পুরস্কার মায়ের, দ্বিতীয় মায়ের, তৃতীয় মায়ের। বাপের জন্য সান্ত্বনা পুরস্কার। কি হয়েছে? কথা বলবেন না? এখানে কথা বলবেন যিনি, উনি চলে যাবেন বাহিরে। কোরআন শরীফে যখন প্রথম নাজিল হয়, আল্লাহ জাল্লা শানহু বলেননি যে তোমরা কোরআন শুনে চুপ করে থাকবে,
দেখতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়তেন সবাই পড়তো। তো কেউ আস্তে পড়ে, কেউ জোরে পড়ে, আবার কেউ তাড়াতাড়ি পড়ে, কেউ স্লো পড়ে। দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সূরা চলে গেছেন, সে এখনো সূরা ফাতিহা পড়ছে। এরপরে আল্লাহ নিয়ম করে দিলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। প্রথম রহমত হলো এই কিতাব, দ্বিতীয় রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় রহমত হলো মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এত খিচুড়ি গেল কই? এই যে খিচুড়ি খাওয়ায় খাওয়া ঢুকাইছে, কোনো শক্তি নেই। হ্যাঁ, গরম হয়ে যাওয়ার কথা। আপনারা খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। আহারে, ইসলাম ছাড়া কেউ মায়েদের অধিকার দেয়নি। হিন্দু ভাইরা, আপনাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই। এজন্য বিয়ের সময় মেয়েরা যা নিয়ে আসতে পারে ওটাই তাদের সম্বল, বাপের সম্পত্তিতে তাদের কোনো অধিকার। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে 4 জায়গায় পাবে। কয় জায়গায়? কিন্তু কোনো খরচ নাই। খরচ বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ আছে না নাই? জামাইয়ের সম্পত্তিতে আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? মেয়ের সম্পত্তিতে আছে না নাই? আর আমরা শুধু বাপের সম্পত্তিতে। আবার খরচ সব আমাদের। মেয়ে যতবার বেড়াইতে আসে, জামাইয়ের বাড়ি থেকে এসেছি কি দিবি ক? ঠিক আছে, ঈদে আসিস, তোর শাড়ি গয়না, তোর ব্লাউজ যা লাগে সব দিলাম। কয় আমার ছেলে ফেলে দিবে না? দিলাম। দা জামাইরে দিবে না? দা দিলাম। এই জন্য ইসলাম বলেছে ছেলেরে দিবা 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু যদি বাপ জীবদ্দশায় ভাগ করে, ছেলেও 1 ভাগ, মেয়েও 1 ভাগ, দুইজনই সমান। দুইজনই কি সমান? নুমান ইবনে বাশিরের হাদিস অনুযায়ী যদি জীবদ্দশায় বাপ সম্পত্তি ভাগ করে, মেয়েকে 2 ভাগ দিবে, ছেলেকেও 2 ভাগ। মেয়ে 1 ভাগ, ছেলেও সমান হবে, কোনো ঠেরফের হবে না। মৃত্যুর পরে মেয়ে 1 ভাগ, ছেলে 2 ভাগ। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা বাকারার নিয়ম অনুযায়ী। আজকে সূরা মুমিনুন থেকে কথা বলবো। 23 নম্বর সূরা কোনটা? মুমিনুন। মুমিন নামে কোরআন শরীফে 2টা সূরা, একটা 1 বছর, আরেকটা বহু বচন। 1 বছরের সূরাটাকে আবার সূরা গাফির বলা হয়। গাফিরের যামবে কাবরে তওবে শাদীদুল ইকাব। আর কাফেরদের জন্য সারা কোরআনে মাত্র একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। রাসূল এটা রাতে পড়তেন সাল্লাল্লাহু, আবার ফজরে পড়তেন। এরা যারা রাতে পড়ে শোয় তারা শিরক মুক্ত জীবন পেয়ে যাবে। যারা রাতে এটা পড়ে শোয় তাদের শরীরের বিষ ব্যথা ভালো হয়। রাতে যারা এটা পড়ে শোয় তাদের হেফাজতকারী হয়ে যান কে? আল্লাহ। শরীরে বিষ ব্যথা থাকলে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন রাতে। এমনি নরমালি 3টা সূরাই বেশি পড়তেন রাতের বেলায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আর পড়তেন সূরা মুলক, সূরা সিজদা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন, আমিন। আজকে 23 নম্বর সূরা থেকে কথা বলবো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون سبحان الله আল্লাহ বলছেন সফলতার যেখানে ঈমান আছে সেখানে ঈমান আছে যেখানে সফলতা আমরা মনে করি সফলতা এমপি হওয়ার মধ্যে কেউ মনে করে সফলতা কোটি কোটি টাকা হওয়ার মধ্যে কেউ মনে করে সফলতা মন্ত্রী হওয়ার মধ্যে করে না কথা কন না কেন কেউ বা মনে করে কত টাকার জমি কিনতে পারলাম এটার ভিতরে সফলতা আল্লাহ বলছেন না সফলতার মূল কাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন মহিলা কালেমা পড়েছেন আবু জেহেল ধরে নিয়ে গেল নিয়ে তার হাতে পেরাগ মারছে পায়ে মারছে হাত পা বেঁধে দিল পেরাগ মারছে আর বলছে কালেমা ভুলে যা মুহাম্মদকে ভুলে যা মহিলা বলছে দুনিয়া ভুলতে পারবো কিন্তু নবীকে ভুলবো না সুবহানাল্লাহ সব ছাড়তে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না মুখের কাছে গিয়ে ভেঙচি কাটলো আর একটা পেরাগ মারলো পায়ের পাতায় পেরাগ মেরে বলছে তোর মুহাম্মদকে ভুলে যা মহিলার মুখের যত থুতু আছে সব আবু জেহেলের মুখে মারলো হাতে ছিল বল্লম এই বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করলো মহিলা আকাশের দিকে তাকালেন আর বললেন ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি সুবহানাল্লাহ আমি সফল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর মহিলা বলছেন আমি সফল এটা কোন সফলতা কোন সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে সুবহানাল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত দেখে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না আবু জেহেল যখন তার লজ্জাস্থানে বল্লম মেরেছে রক্ত ঝরছে কিন্তু মহিলার মুখে মুচকি হাসি মহিলা আকাশের দিকে তাকিয়ে বলছে ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি মহিলার মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন মানুষের পায়ে উটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো মরুভূমি পাথরের রাস্তা দিয়ে উটকে ভাগিয়ে দেয়া হলো লোকটাকে দৌড়ে নিয়ে যাচ্ছে ওট পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় পাথর লাগাতে ক্ষত হচ্ছে লোকটি যখন চিৎকার করছে মুখে একটা শব্দ আহাত 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 তখন মুখে গরম করে আগুনের কয়লা মুখে দিয়ে দেওয়া হলো জিহ্বাটা একটু লম্বা হয়ে গেল তবুও তিনি বলছেন আহাত আহাত অজ্ঞান হয়ে গেলেন বুকের উপর পাথর চাপা দিয়ে হাত দেওয়া হলো নিচের থেকে গরম কয়লা দেওয়া হলো কয়লাগুলো ওনার পিঠে চর্বিগুলো গলে গলে কয়লাগুলো নিচ্ছে অজ্ঞান হয়ে গেলেন তিনি তারপরে বলছেন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যখন আযানের রেওয়াজ শুরু হলো আযান হবে আযান দিবেন আল্লাহ জাল্লা শানহু একে একে সুন্দর ফেরেশতারা সব ইন্টারভিউ দিলেন কার কণ্ঠ কবুল হলো না কিন্তু ওই জিহ্বায় কয়লা নেয়া মানুষটি যখনই আল্লাহু আকবার বললেন আল্লাহর আরশ থেকে জবাব চলে আসলো সুবহানাল্লাহ কোন মানুষ কোন মানুষ
বেলাল কি পেয়েছিলেন, কি চেয়েছিলেন? নিজের গায়ের জামাটাও তো নিজের ছিল না। গ্রামগঞ্জে গেলে বিল্ডিং এর ধুম আর ধুম। ফরিদপুরের বাইপাস দিয়ে আসতেছিলাম আমি। ফরিদপুর শহরকে দেখে মনে হচ্ছে সিঙ্গাপুর। উপরে টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো প্রথম বানিয়েছে ফেরাউন। যারা টাওয়ার বানায় এরা ফেরাউনের উত্তরসূরি। টাওয়ার বানানোর দিকে যেন খেয়াল না থাকে, খেয়াল থাকবে যেন পরকালেরটা বানাতে পারে। রাসূল বলছেন আবনাউল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হবা, দুনিয়ার নয়। কোথাকার? আখিরাতের সন্তান হবা। দুনিয়ার চিন্তা যেন মাথায় সারাক্ষণ না থাকে। দুনিয়া যতটুকু দরকার ততটুকুই হোক। রাসূল বলছেন দুনিয়ার উপমাটা হলো নৌকার মতো। একটা নৌকার ভিতরে প্যাসেঞ্জার থাকে, পানি যদি নৌকায় উঠে যায় পানি শেষ, মানুষ শেষ, নৌকাও শেষ। কিন্তু নৌকা চলার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই তলায় থাকতে হবে, ঠিক না বেঠিক? ওই পানি যদি ভিতরে উঠে কি হবে? ওই নদীটা হলো দুনিয়া। আপনার যতটুকু লাগবে ততটুকু দিবেন কে? যেটা আপনি খাইলেন এটাই আপনার হলো, যেখানে শুইলেন এটাই আপনার হলো, যে কাপড়টা পরলেন এটাই আপনার হলো, বাকিগুলো আপনার নয়। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। কত সুন্দর কথা। এই করোনাতে কত লোক চলে গেল, ঠিক কিনা? আমাদের চেয়ে শক্তিশালী। তেরে জেসে লাখো আয়ে লাখো স্মার্টি নে খায়ে, रहना नाम निशान बंदे झूठी तेरी शान। কিসের বড়াই করো? বাংলাদেশের শ্রেষ্ঠ পয়সালা কি না? কত পয়সা। হসপিটালে চলে যাওয়ার আগে বলছে কেউ যদি আমার সব পয়সা নেয় আমার একটু শান্তি দিত। বলবো না কোন গ্রুপের মালিক। অনেক টাকা, টাকা বেশি, হিসাব ভিক্ষুকের কোন হিসাব নেই। ভিক্ষুক চেয়েছে, পেয়েছে, খেয়েছে, শুয়ে আছে। চাইছে আল্লাহ দিছে, খাইছি, না দিছে চুপ করে আছে। অনেক ভিক্ষুক তো চায়। আমি এক ভিক্ষুকের সন্ধান জানি যার থেকে আমি 2টা গজল শিখছি। আমি তখন ক্লাস 5 কি 6 পড়া হয়নি আমার 5। মসজিদে যাচ্ছি, দেখি যে ভিক্ষুকটার চোখ অন্ধ, প্লেটটা এক সাইডে রেখে দিয়েছে কাপড়, আর সে গাচ্ছে শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কার কাছে চাইলেন? কার কাছে? দেখি ওর কাপড় ভর্তি হয়ে গেল। এরপর আরেকটা ধরলেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত, মাঠে সোনা ফসল দিও দিও গৃহ ভরা, বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। কার কাছে? আল্লাহ। আমরা কার কাছে চাইবো? আল্লাহ। নাকি মাজারে, নাকি বাবার কাছে? কাকে বাবা ডাকছেন? রাসূল বলছেন নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বানায় সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, ধর্মীয় কারণে বাপ ডাকাটা আমাদের সিস্টেম না। কোন নবীকে বাপ ডাকেন নাই কেউ। যেমন রাসূলকে একজন বাপ ডেকেছেন
আল্লাহ বলেছেন রাসূল কোন পুরুষেরই বাপ না। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন, তবে রাসূল নিজেকে মেয়েদের বাপ বলে পরিচয় দিতেন। লা তাসুবুল বানাতিন ইয়াবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মেয়েদের বাপ। মেয়েকে যদি গালি দাও, মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা। মেয়েদেরকে গালি দিলে ওই গালি আমার উপর পড়ে। 9 জন বিবি জীবিত ছিলেন, 2 জন মারা গেছেন। মা খাদিজাতুল কুবরা জায়নাব, এই 9 জন বিবি থাকার পরেও নিজের কাপড় তিনি নিজে ধুইতেন। মা এসে বলতেন, ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন রাহমাতাল লিল। প্রতিবেশীর মুখে খাবার তুলে দিতেন। আপনার প্রতিবেশী যেই হোক তার মুখে খাবার তুলে দেন। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আমাকে ভালোবাসে অনেক মানুষ, আমি কৃতজ্ঞ। অনেক বৃদ্ধা মহিলারা আমাকে খুব পছন্দ করে, যুবকরা তো করে। লন্ডনে একজন মহিলা, তিনি সিলেটি ভাষাটা কোনো ভাষা জানে না। প্রতিবেশী খ্রিস্টানকে রমজান ইফতার খাওয়াইছে, 6 দিন পরে ও মহিলা এসে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, চাচি কিতা করলা? কিতা করতা আর খাওয়াইছি শুধু, বুঝছো নি, শুধু মুখে বলছি শুধু। আমাদের ইফতার যে কত মজা হয় আমরা টের পাই না। আমরা তো রেগুলার খাই, আমরা বুঝিও না। ইফতারের চেয়ে স্বাদ কোন খাওয়া হতে পারে? আল্লাহ বলছেন লিসানে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ। কয়টি? 2টি। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কত বড় কিসমত, আল্লাহ নিজের সাথে সাক্ষাতের সাথে ইফতারের সময়টাকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ইফতারি মহিলার মুখে, খ্রিস্টান মহিলা ইংরেজিও বোঝে না, মহিলা কয় থ্যাংক ইউ, বেডি কয় কিতা দেস, কিতা কিতা। থ্যাংক ইউ বলে এরকম করে ইংল্যান্ডে, এটা হলো থ্যাংক ইউ, আর এটা হলো উল্টাটা। এটা বাহিরে, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের দেশে যদি এরকম দেখায়, তো তোরা এতক্ষণ খাওয়াচ্ছি, এটা দেখানোর জন্য ঝাড়ু দিয়ে পিটাবে। এই খালাম্মা, তিনি লেখাপড়া করেননি, একদম সিলেটের পিওর ভাষায় কথা বলেন। তিনি ইফতারি খাওয়াচ্ছেন 6-7 দিন। এই মহিলা ওনার সাথে এসে মসজিদে ঢুকে কালেমা পড়েছে। কারণ আমার নবী বলছেন 4টা কাজ করবা। কয়টা কাজ? মদিনার প্রথম খুতবা, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। মানুষকে খাওয়াও, রাতে যখন সবাই ঘুমায় নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। 4টা কাজ। কয়টা? 4টা। প্রথমটা হলো সালাম, আর সালামের সাথে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মুমিন ছাড়া কারো মুখে সালাম আসে। তবে এখন বাহিরের লোকেরাও সালাম দেয়। আমি দেখেছি অনেক হিন্দু ভাই বোনরা সালাম দেয়। এই ড্রেসটা থাকলেই খ্রিস্টানরাও সালাম দেয়। ম্যানহাটনে হাঁটছি, একটা মেয়ে আমাকে বলছে সালাইম আলাইকুম। আমি বললাম আলাই খালাইকুম। এখন মেয়ে বলছে, সাদা চামড়ার মেয়ে বলছে, you didn't give me proper answer. I said, you didn't give me proper salam too. বলছে আপনি তো উত্তর ঠিক মতো দেননি। ওই দেখেন ও বুঝছে, তুমি তো সালাম ঠিক মতো দাও। The salam you say is that meaning tummy of camel on me. তুমি যেটা আমাকে বলেছো এটার অর্থ হলো মোটের নাড়ি বুড়ি আমার উপরে পড়বে। আমি তোমার উল্টোটা বলবো, তুমি আমার যেটা দিচ্ছি আমি তোমার সেটাই দিচ্ছি। এখন সে আমাকে বলছে, could you teach me proper salam please? আপনি আমাকে সালাম শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ তোমরা মুমিন হবে না, যতক্ষণ ভালোবাসবে না, ততক্ষণ ভালোবাসা হবে না, যতক্ষণ একজন আরেকজনকে সালাম দিবে না। বুখারীর হাদিস। মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত, মুমিন হবে না যতক্ষণ একজন আরেকজনকে সালাম দিবে না। সালাম দিবে ঈমান আসে, ঠিক না ঠিক? ছোটকে সালাম দাও, বড়কে দাও, বিবিকে দাও, সবার আগে তুমি সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন? আমি তাকে বলে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দূরে হাদিসে এসেছে। আর জান্নাতুহু রিদওয়ানুহু, এগুলো হাদিসে আসে নাই। এগুলো আমরা এমনি ইমোশনালি আমরা যোগ করি। আপনি উত্তরে দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে সালাম ছাড়া আর কিছুই শোনা যাবে না।
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। এই তো আসতেছে 2 দিন পরে না? ভাষা ভালো লিখেছিল, দারুণ লিখেছে, আমি খুব ধন্যবাদ দিই তাকে, কিন্তু একটু ভেজাল করে ফেলছি আমি। আচ্ছা বলেন তো, সালামের সাথে যদি ছেলে মেয়ে একসাথে হয় কি হয়? হ্যাঁ কি হয়? আমি নেপাল গেলাম, নেপাল গিয়েছে এমনি, আমার বাচ্চারাও গিয়েছে, তো দেখি যে বিসমিল্লাহ হোটেল, বিসমিল্লাহ হোটেলে ঢুকে দেখি যে একটা তরকারি দেখে আমার সন্দেহ হলো। আরে এই দাদা ये क्या है? ये तो पोर्क है। कहलाम এটা কিসের গোশত? শুয়োরের গোশত। कहलाम तो होटल डाकसो बिस्मिल्लाह, भीतरे देखी শুয়োর बेचस्त। कहा आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लगाया और नॉर्मल आदमी के लिए শুয়োর लगाया। আপনাদের মতো টুপি আলাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর আশেপাশে যেগুলো আছে অধিকাংশগুলো আল্লাহ রাসূল কোন কিছু বাদ বিচার করে না, এদের জন্য শুকর গোশত আছে। আমি ভিতরে ঢুকে বললাম নাউজুবিল্লাহ। এখন যখন আপনি এই সালাম সালাম গাচ্ছেন, আপনার বাম পাশে মেয়ে, ডান পাশে মেয়ে, সামনে হারমোনিয়াম আর তবলা, এটা তো আর সালাম থাকলো না। যদি একা গান, এটা সালামি থাকবে, ঠিক তবে ঠিক। শহীদদের জন্য সালাম দেন, কোনো অসুবিধা, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আবার নবীদের জন্য সালামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ একটা সালাম শিখেছেন, একবার বলবেন 1,24,000 পয়গম্বর আপনাকে সালাম দিয়ে দিবে। কয়বার? একবার। কি খুশনসিব আপনার। রাসূল বলেছেন, যখনই কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আমার মধ্যে আল্লাহর রূহ ফিরিয়ে দেয়, জীবিত মানুষের মতো আমি উত্তর দান করে দেই। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহ শেখালেন, সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সফলতা সেখানে, ঈমান আছে, ঈমান আছে যেখানে সফলতা সেখানে। অনেক হিন্দু ভাইরা এই কালেমাটা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর। এটার অর্থ হলো আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে ভিক্ষা চাই না। সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? হ্যাঁ কোথায় আল্লাহ? এখন যদি জিজ্ঞেস করি আমাদের প্রধানমন্ত্রী কোথায় থাকেন, এই কোথায় থাকেন, শুধু হাসে লোকটা, ভালো মানুষ, তার দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হবে। প্রধানমন্ত্রী থাকেন কোথায়? কিন্তু ক্ষমতা এখানে আসে না নাই? কথা বল না, এখানে ওনার লোকজন আসে না নাই? এই যে প্রতীক মার্কা চাই গেল, ওনার লোক আছে না? ওনার লোকদেরকে না ধরলে তো এখন আপনাদের প্রোগ্রামও হচ্ছে না। আমরা তোদের জন্য দোয়া করি, তোমরা যদি কোরআনের কাজটা করো, তোমরা তাফসীর করলে আমাদের আর আসতে হয় না কষ্ট করে। এই যে ও কষ্ট করে আমার কাছে যেতে হতো না, তোমরা তাফসীর শুরু করো, আমি দোয়া করি আল্লাহ যেন এদেরকে মুফাসসির বানায়। এখন সেই আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আরশের উপরে কার কথা? কার কথা? আর রহমান। পড়েন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন আরশের উপরে। আরশে উপরে তিনি সমাসীন, কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? তিনার ক্ষমতা কোথায়? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। মানুষের অন্তর আর শরীরের মধ্যখানে যার ক্ষমতা, তিনি কে? ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি খেয়ানত করে, অন্তর কি লুকায়, জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে? মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা।
কোন গাছের কোন পাতা কখন ঝরে যায় সেই শব্দ পেয়ে যান কে? সুবহানাল্লাহ কইবেন না? আর চিৎকার করে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, হিন্দু ভাইয়েরা, আপনারা যদি আপনাদের কিতাবগুলো পড়তেন এই মূর্তিগুলো আপনারা বানাতেন না। আপনাদের কোন কিতাবে মূর্তির কোনো কথা নাই। সব কিতাব বলছে যে ভূত প্রেত কি পূজা করতে হে ও কবি ভি আচ্ছা নেই। যারা প্রতিমা পূজা করে এরা কখনো ভালো হতে পারে না। এজন্য রবি ঠাকুর কখনো প্রতিমা পূজা করেন নাই। ঠিক। হিন্দু ধর্মের বড় বড় যারা গবেষক তারা করেন নাই। তবে আমার আল্লাহ বলেছেন ওদের দেবতাকে তোমরা গালি দিতে পারবা না। তাহলে তারা অজ্ঞতাবশত আমাদের আল্লাহকে গালি দিবে, ঠিক না ঠিক? আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সুন্দর করে কথা বলেছেন আমরাও সেভাবে বলবো। বলেছেন মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই যে মূর্তিগুলোর সামনে তুমি ইতিকাফ করো, দাঁড়িয়ে থাকো, এগুলো কি? বাবা বলছে আদি আসনামুকুম, এটা হলো দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়ালা ইউবসির, কানেও শুনে না চোখেও দেখে না, কেমনে দেবতা? ওনাকে দিয়েছে এগুলো বাজারে বিক্রি করে আস। তিনি মাথা থেকে নামালেন। ওই যে টুকরিকে আপনারা কি বলেন? ঝুড়ি। হ্যাঁ, ঝাকা ঝাকা। সর্বনাশ। দেখেন বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ পৃথিবীর কোথাও এক এক অঞ্চলের এক এক ভাষা। বরিশালের এক ভাষা, ঢাকা আরেক ভাষা। ঢাকায় শালা শব্দ একটু বেশি। বাপু হালা পোলাও, বাপ পোলারে জিজ্ঞেস করে আবে হালা কই গেছিলে? বাবা হালা বুঝলে গেছো, আমার বাজারে পাঠাইছো যে। আমি চিন্তা করলাম এত বুড়া মানুষটা হালা কইল। আমি তখন ছোট খুব। আমি বললাম আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কেন? এই নিয়ে আমি আপনার হালা হইলাম। তুমি বোধহয় নতুন আইছো ঢাকা, এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? কি সুন্দর শব্দ চয়ন। ঝুড়িতে ঝাঁকাতে কিছু মূর্তি তুলে দিলেন, বাজারে বিক্রি করে আসো। তিনি পথে গিয়ে একটার কান ভাঙলেন, আরেকটার হাত উল্টাইলেন, সব এলোমেলো করে নিয়ে আসছে। কয়া বাবা বেচছো কত? কয়া বাবা বেচতে পারেনি। দেবতা কিলে কিলি লেগে গেছে। একটা তার কান ধরে ছিঁড়ে মিড়ে ফেলছে, বাবারে বুঝ দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার গিয়ে দেখে এগুলোর সামনে খাওয়া। আলা তাকুলুন, এই খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। হয় খাবি না হয় কথা কবি। এখন তো অনেক খাওয়া। ওই যে এক ছেলে যোগ বলতেছে, কয় আগে আমাদের খাওয়া ছিল দুইটা, এখন তো ওই যে কি কি খাওয়া দেয় আমাদের ছেলেদেরকে, নুডলস খাওয়ায়, তারপরে বার্গার খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। আগে ছিল দুইটা খাওয়া, একটা হলো হয় খাবার খা নইলে মাইর খা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন খাওয়া, দেখলেন খাওয়া খায় না। আপনাদের এসব এলাকাতে মতো মূর্তির সামনে বোধহয় খাওয়া দেওয়া হয় না? হয়? খাইছেন কোনোদিন? আরে খাইলে তো স্বীকার করবেন না। আমি খাইছি। আমি তখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে যাচ্ছি। হঠাৎ করে দেখি যে সুন্দর সুন্দর কলা, ডিম, রসগোল্লা খানা আছে, যেখানে পোলাপান আছে। আমি আর আরে এমপি, এখন সে এমপি। হেরে করলাম তুই আগে খা। কেনা ওই যে আতা আছে আমারে মারবো। আমি করলাম ওই যে মুখে মাছি ঢুকে কিচ্ছু করতে পারবে না, খা। দুইটা ইচ্ছা মতো খাইলাম। খাওয়ার পরে আমার মনে পড়লো আরে মা নিষেধ করেছেন কাউ খাওয়া না বলে খাওয়ার জন্য। আমি স্কুলে গিয়ে ধর্মীয় স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি এক জায়গায় খাওয়া তো এরকম মূর্তির সামনে খাওয়া দিয়েছিল, দেবতার সামনে দিয়েছে, তো ভালো ভালো খাওয়া খাইছি, এখন কি জানতে চাস? আমি বললাম এটা হালাল হয়েছে না হারাম হয়েছে এটা কর। কয় তোর বয়স কত? আমি বললাম 7 বছর। কয় আর 5 বছর খাইছি। এটা কি করলেন হুজুর? কয় শোন বাবা, 3 ব্যক্তির কোনো হিসাব নাই ইসলামে। 1 হলো নাবালক, নাবালকের কোনো হিসাব। 2 হলো পাগল, পাগলের কোনো হিসাব। 3 হলো অজ্ঞান ব্যক্তির কোনো হিসাব। কি সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চারা যায় ইবাদত করে, পিতামাতারা মোল্লামায় উঠে যায়। রাসূল বিদায় হজে আসলেন, একজন প্রিয় সাহাবী 3টা ছোট ছোট বাচ্চাকে নিয়ে আরাফার ময়দানে ঘুরছেন। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন কেন? সাল্লাল্লাহু। রাসূল বলছেন, ওই যে দেখো সাহাবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটছে, ওদের তো হজের বয়স হয়নি, ওই ওদের আরাফার সওয়াব ওদের পিতামাতারা মোল্লামায় উঠে যাচ্ছে। সেজন্য ঈমান আছে যেখানে বরকত আছে,
আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফলতা সেখানে ঈমান আছে যেখানে। আবার সূরা বাকারার শুরুতে বললেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফলতার কাজ করে তারা হলো সফল ব্যক্তি। আবার বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে দুইটা গ্রুপ থাকবে। কয়টা? একটা উম্মত থাকবে যারা ভালোর দিকে মানুষকে ডাকবে। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর যারা হাত তুলেছো হাত কেটে ফেলা হবে। কোন আলেমের আত্মার আমরা সহ্য করব না। আমি অত্যন্ত বিনয়ের সাথে সিলেটের প্রশাসনকে বলবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে আমার ভাই, কোরআন থেকে কথা বলে, ঠিক কি না? সহিহ হাদিস থেকে কথা বলে। তার গায়ে যে বেয়াদব হাত তুলেছে, তার গাড়ি যারা ভেঙেছে, এদেরকে অ্যারেস্ট করো। এরা বাংলাদেশের লোক নয়, এরা মুসলমান নয়, কোরআনের দুশমন এরা। আমরা যারা মেহমানকে অপমান করে, রাসূল বলেছেন এরা মুমিন না। এরা মুমিন, মেহমান অমুসলিম হোক আপনি তাকে অপমান করতে পারবেন না। আপনি মেহমান হিসেবে দেখেছেন, ঠিক কি না? রাসূলের বাড়ির সামনে দিয়ে মুশরিক যাচ্ছে, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। মুশরিক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিছুদিন পরে আবার আসলেন, এক ছাগলের দুধ দিলেন, শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলোতে রহমত ঢুকিয়ে দেন কে? আল্লাহ। আর মুমিন ছাড়া রহমত পাওয়ার কোনো উপায় নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। কার কথা? আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, যা নাযিল করেছি কোরআনে পড়নি তোমার সব রকমের আরোগ্যতা তুমি পেয়ে যাবে, কোনো রোগ থাকবে না। এটার মুমিনদের জন্য রহমত করে দিলাম, আর যারা জালেম তাদের ক্ষতিটা বাড়িয়ে দিবে। তবে যে ছেলেরা এই আলেমের গায়ে হাত তুলেছো, অবশ হয়ে যাবে তোদের হাত। আল্লাহ লানত করবে তোদের উপর। কোরআনের কথা আমরা যারা বলি আমরা সবাই ভাই, আমরা সবাই কি ভাই? আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন আমরা মসজিদে ঢুকলে আমরা কি? আমরা কি ভাই? আমার ভাই চরমনাই হতে পারে, আমার ভাই শর্ষিনা হতে পারে, আমার ভাই জামাত হতে পারে, আমার ভাই বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। মসজিদে ঢুকেছি আমরা কোরআনের ভাই, ঠিক কি না? আমাদের মধ্যে এই মিল যদি এসে যায় বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। সারা পৃথিবীতে আগামী দিনের নেতৃত্ব কোরআনের নেতৃত্ব, ঠেকানোর কোনো উপায় নাই। যেখানে কোরআন নাই সেখানে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন। আমেরিকাতে ছিলাম গত 4 বছর, এমন কোন শহর নাই যেখানে শত শত মসজিদ উঠে নাই। 2013 সালে যখন আমি প্রথম নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা ছিল মাত্র 100। আর এই গত বছর মেতে আমি জুলাইতে দেশে আসলাম নিউ ইয়র্ক থেকে, সেই নিউ ইয়র্কে এখন মসজিদ হলো 999টি। মসজিদ বাড়লেই মুসল্লি আছে না নাই? শুধু ম্যানহাটনে 16টার উপরে মসজিদ। ম্যানহাটন যেখানে আপনাদের SMS গুলো চলে যায়, যেখান থেকে ইউটিউব কন্ট্রোল হয়, সারা পৃথিবী কন্ট্রোল করে যেখান থেকে, সেই ম্যানহাটনের মসজিদে আমি তারাবি পড়েছি দীর্ঘ সময়, মেশার নামাজও পড়িয়েছি। আর এখন আমার দেশে একটা কোরআনের প্রেমিক দায়ের উপর হাত তুলবা, হাত অবশ করে দেওয়া হবে। আজকে ওকে মেরেছো, কালকে আরেকজনকে মারবা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মুমিনদেরকে সম্মান করতে হবে। 3টা কথা রাসূল বললেন, বুখারী মুসলিমের হাদিস। যে মনে করে আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে, যে মনে করে আখিরাতের উপর আল্লাহর উপর ঈমান এনেছে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী কি? প্রতিবেশী এখানে মুসলমান বলা হয়নি, যে কোনো প্রতিবেশীকে আপনার সম্মান করতে হবে। আপনার এই হিন্দু প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলেছেন লা ইউমিন লা ইউমিন লা ইউমিন মান ইয়াশবা নাফসাহু ওয়া জারহু জায়ে।
তিনবার বললেন, ও ইমানদার না, ইমানদার না, ইমানদার না, যে পেট পুরে খায় তার প্রতিবেশী উপোস থাকে। আমরা যদি প্রতিবেশীর একটু খবর নেই, আমার প্রতিবেশী কখনো কালেমার বাইরে যাবে? কথা বলেন তো। একটু শুটকির শিরা দেন না। শুটকি শিরা বলেন কি? ওই যে শুটকি ঝোল দিয়ে রাধে, এটারে কি করেন? ঝোল। এই শুটকির ঝোল দিয়েছি আমি এক খ্রিস্টান প্রতিবেশীকে। আমার ফ্যামিলি ছিল 2008 থেকে 9 পর্যন্ত ইংল্যান্ডে আমার সাথে। তো শুটকি রেঁধে একটু ঝোল পাঠাচ্ছে, ওই ঝোল খায়াও আমার সাথে মসজিদে গেছে। প্রথম দিন তো গন্ধ শুকে ওর অবস্থা খারাপ। দ্বিতীয় দিন যখন খাইছে, কইছে ডেলিশিয়াস ফুড ম্যান, আই লাইক ইট। কয় আমি খুব পছন্দ করি এই শুটকিটা। তুমি দুপুরে যাও কোথায়? আমি আই এম টু গো টু মস্ক, ডু ইউ ফলো মি ম্যান? তুমি আমার সাথে আসবা? কয় চাম। গিয়ে মসজিদে বসে রয়েছে, শুধু একটু শুটকি খাওয়াইছে। রাসূল বলেছেন, তরকারি যদি না থাকে একটু ঝোল বাড়িয়ে দাও। ইলিশ মাছ 2 টুকরা এনেছো, স্ত্রী স্বামীর জন্য একটু ঝোল বাড়াইয়া দাও, প্রতিবেশীকে একটু হলো ঝোলও দাও। কারণ ঘ্রাণ তো নাকে চলে যায়, দূর থেকে ঘ্রাণ চলে যায়। অবশ্য এখন ইলিশ মাছের ঘ্রাণও নাই, কারণ যে দেশে হায়া শরম কমে যায়, ওই দেশে ফলের স্বাদ কমে যায়, মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে ঘাটে আমি মাছ খাই, ঘাটে আসলে ইলিশ মাছের কাটাই আমি খাইতে পছন্দ করি। বাকি মাছ কাটা দিয়ে খাইতে হবে, আমি সরি, এই জন্য কাতল মাছ খাইনি, এরা আনছে। আপনারা খাইয়া যায় চিকন চিকন কাটা, কি জন্য খামো এত কষ্ট করে? হ্যাঁ, ইলিশ মাছের কাটা খাইতে রাজি, কিন্তু ঘাটে এসে ইলিশ মাছ খাইলাম, রোজা ভাঙ্গা তাও। দেখেন, আজকে বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন, আমি চেষ্টা করি, আমি ভাঙি না কোনো সময়, কিন্তু আমার যারা রিসিভ করলো 6 জন কয় যে এখানে খামো করে আপনার সাথে, এই জন্য আমরা খাইনি। এখন ওদের সম্মানে আমাকে ভাঙতে হয়েছে। ইলিশ মাছ খাইছি না পোয়া মাছ খাইছি, আমি টান পাইনি। কারণটা কি? কারণটা হলো যেখানে মেয়েদের বেপর দিকে হয়ে যায়, খাবার রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। বেপর দিকে মেয়ে কোন দিক দিয়ে হাঁটলেও সেখানে স্বাদ নষ্ট। আর পর্দাশীলা মেয়ে কোথাও গেলেও বরকত বাড়িয়ে দেন কে? তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মায়েরা পর্দাশীলা হন, মুমিনা হন, আপনাদেরকে হেফাজত করবেন কে? যেমন মা সারাকে হেফাজত করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মিশরে, ওনার নানার বাড়ি। ওনার বাড়ি ছিল ফিলিস্তিনে, ওনার নানার বাড়ি হলো কোথায়? মিশর। তিনি ঢুকলেন, সারা ছিলেন কুইন, সম্রাজ্ঞী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনবতী, গুণবতী, রূপবতী মহিলা। যখনই মিশরের জালেম সরকারের চোখে পড়ল যে কোনো মেয়ে রমণী সুন্দরী হলেই সে নিজের ভোগের জন্য তাকে ব্যবহার করত, স্বামী হলে স্বামীকে মেরে ফেলত। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, জিজ্ঞেস করতে মান হিয়া, কে? তিনি বলছেন হাদি উখতি, আমার বোন। বিবিকে বোন ডাকলে কি না জায়েজ হয়? ছেলেকেও তো ভাই ডাকা যায়, নামাজের ভাই, ঠিক না বেঠি? কথা কন না? ছেলেকে যদি আপনি কন ভাই চলো নামাজে যাই, গুনাহ হবে? আদম আলাইহিস সালামের দিক থেকে আমরা কি ভাই? তবে একটু বেমানান, একটু বেমানান। আমি আমার ছেলেরা একদিন কই ভাই চলো নামাজ পড়ে আসি, কয় হায়া আব্বা আমার ভাই ডাকছে। হ্যাঁ, বেহেশতে গেলে বাপেরও বয়স এক, ছেলেরও বয়স এক, মার বয়স এক, মেয়েরও বয়স সব সমান সমান, আত্রাত সমান সমান হয়ে যাবে। বাপের বয়স 33, পোলার বয়স 33, সব যুবক সুবহানাল্লাহ বলে। তবে সম্মান দুনিয়ার চেয়ে বেশি থাকবে, দুনিয়ার চেয়ে বেশি থাকবে। সম্মান দিবেন কে? যখনই বলেছেন বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলেন, মেরে ফেললেন না। সারার দিকে হাত বাড়েন, সারা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমি মুমিনা, স্বামী ছাড়া কেউ আমার গায়ে হাত দেয়নি, আল্লাহ এই জালেমের হাতকে তুমি অবশ করে দাও। যখন এই হাত বাড়িয়েছে, হাত আর টেনে নিতে পারছে না, হাত অবশ। শয়তান বুঝেছে এই মহিলা সাধারণ কোন মহিলা, হাত এখন টেনে নিতে পারছে না। কয় কি খবর? সারাকে কয় মা তোরে আমি ধরবো না, তুই আমার মাফ কর, আমার হাতটা ফিরিয়ে দে। সারা বললেন ঠিক আছে যা, তোর হাত ভালো হয়ে যাবে। হাত ভালো, আবার হাত বাড়াইছে। শয়তান গুরুর চরিত্র যাদের নষ্ট, তাদের আক্কল হয় না, ঠিক না বেঠিক? আবার হাত বেকা,
এবার আর হাত বের করতে পারছে না। তৃতীয়বার বললেন যা চায় দিয়ে বিদায় করো, নাহলে আমি শেষ, দিয়ে বিদায় করো। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি মুমিনা হন হেফাজত করবেন কে? আল্লাহ। মুমিনা হওয়ার প্রথম শর্ত হলো নিজের রূপ কাউকে দেখানো যাবে না। কার কথা? লা তাজাহারু জিনাতাকুম, সূরা নূর আল্লাহ বলছেন ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। কোন সৌন্দর্য প্রকাশিত করবা না। চুল সৌন্দর্য ঢেকে রাখো, চেহারা সৌন্দর্য ঢেকে রাখো, তোমার শরীর সৌন্দর্য ঢেকে রাখো। টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে দাও তুমি। তোমার কাপড় থাকবে মাটি চেঁচানো, আর পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে। মেয়েদের মধ্যে যারা টাকনুর উপরে কাপড় পরে এরা মহিলা না, হিজড়া। পুরুষের মধ্যে যেগুলো টাকনু ঢেকে পড়ে এরাও হিজড়া। রাসূল বলেছেন যারা টাকনু ঢেকে কাপড় পরে এদের উপর আল্লাহ লানত। 2 নম্বর বলেছেন এরা জাহান্নামী। 3 নম্বর বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এদের সাথে কথা বলবে না। কত কঠিন কথা। আজকের মেডিকেল সায়েন্স কোন কোন জায়গায় বলছে যে টাকনু ঘুরে রাখাটা ক্ষতিকর। টাকনু খোলা যে দেশের বেশি সে দেশের সন্তানের সংখ্যা, কথা কম না, সন্তানের সংখ্যা বেশি। বাংলাদেশের লোকেরা অধিকাংশ টাকনু খুলে রাখে, ঠিক কিনা? বিশেষ করে খেতে যাইতে তো অনেকে গোস মারে। ওই যে কি কয় এটা, কাঁচা না পাকা? কাঁচা মারে। কাঁচা মারে আবার নামাজও পড়ে দেখে ভালো। কাঁচা খুলছে কিন্তু কাঁচা তো আর খোলে নেই। মসজিদে গিয়ে বারান্দায় খাড়াইছে কাঁচা খুইলা, কাঁচা তো অর্ধেক হয়ে আসছে, গেছে শেষ দেয়, কাপড় গেছে উল্টা, যা হয়েছে তা। এটা কাঁচা দেওয়া জায়েজ না, কাঁচা দেওয়া জায়েজ। এতটুকের নিচে পর্যন্ত পুরুষকে ঢেকে রাখতে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ এতটুক পর্যন্ত বলেছেন, কিন্তু ঢেকে রাখাটাই হলো মুস্তাকাল। সবাই টাকনুর উপরে কাপড় পরবে, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার মায়েরা পড়বে টাকনুর নিচে, পায়ের পাতা ঘোরা থাকবে, এমনকি নামাজেও পায়ের পাতা ঘোরা থাকবে, ঠিক তবে ঠিক নামাজেও এটা উদলা করা যাবে। এবার আমার আল্লাহ বলছেন শুদ্ধ যদি মুমিন হতে হয় কি করতে হবে? বুদ্ধি শুদ্ধি নাই নাকি? পাটের ব্যবসা করতে করতে তোমার বুদ্ধি শেষ হয়ে গেছে। মোশাররফ পাটের ব্যবসা করো, ঠিক আছে না? পাটের ব্যবসা ভালো, ছেলে ভালো, কিন্তু কে জানি ফোন করছে। এখন মুমিন কিভাবে হব দেখেন, দ্বিতীয় কথা আল্লাহ আনলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার সূরা বাকারা দেখেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم। তিনটা কাজ আনলেন নাকি আয়াতের ভিতরে। গায়বের প্রতি ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা, এই তিনটা কাজ যারা একসাথে করে না তাদের একটা কাজ কবুল হবে। নামাজ পড়ে কিন্তু দান করে না, এরকম লোক আছে না? আবার দান করে কিন্তু নামাজ পড়ে না, আছে না? নাই। আবার ইমানের দাবি করে, নামাজও নাই, দানও। তোমার ইমান কবুল হবে? হুজুর মসজিদে যায় না, ইমান মজবুত। তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? মসজিদে যাওয়া হলো মুমিনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। মসজিদ আছে যেখানে আমরা আছি, একবারও মসজিদে যায় না এরকম মুসল্লি আছে না নাই? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন চায় ওই বাড়িগুলো আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই, শুধু পারি না ছোট্ট শিশু এবং মহিলাদের কারণে যারা আযান শুনে মসজিদে যায় না তাদের বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন অন্ধ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি অনেক দূরে, আপনি আমাকে অনুমতি দেন, আমি যদি নামাজে না আসি হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আই শুনো। এরপরে বলেন এই শুনো, তুমি আযান শুনো? কয় হ্যাঁ শুনো। তাহলে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের পাশে বাড়ি করে। রাসূল বললেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব দান করবেন কে? আল্লাহ। যারা ঘর থেকে ওযু করে প্রথম নামাজের জন্য বাহিরে পাড়া দেয়, সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদম তাদের সামনের দিকে জান্নাত চলে আসে, সে সামনের দিকে আগায়, জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকারে যারা ফজরে যায় মসজিদে, কিয়ামতের ময়দানে তাদের সকল শরীরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবেন।
কিন্তু কেউ যদি নামাজ না বুঝে তার অবস্থা কি হবে বলেন? নামাজ বুঝে না এরকম লোক আছে না? নামাজে যায় আবার ওজনে কম দেয়, নামাজে যায় বিবিরে মারে, নামাজে যায় বউয়ের যৌতুক খায় বউয়ের থেকে, নামাজে যায় মানুষের টাকা দম ব্যাপারি করে চুরি করে ভাগে, আছে না? নামাজে যায় সরকারি গম ইট খায়া ফেলে, এমনকি করোনার চাইলেও পেটের ভিতরে চলে যায়। তার মানে এরা নামাজ বুঝে নেই, নামাজ বুঝে নেই। কারণ নামাজে তো ইমাম সাহেব পড়েন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ন্যায় বেশি দেয় কম তাদের জন্য ওয়াইল। তাদের জন্য কি ওয়াইল? ওয়াইল কি? জাহান্নামের ওই জায়গা যেটা থেকে দৈনিক 400 বার জাহান্নাম পাওয়া যায়, এর চেয়ে নিকৃষ্ট জায়গা হতে পারে? আবার আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। Have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো নাকি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে মিথ্যা বলে, তাদেরকে দেখেছো? কে বলছেন? কে বলছেন? দেখেছো তাদেরকে? তারা কারা দেখেছো? আল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, তারা হলো ওরা যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির এক না। মিসকিন হলো যার বুক ফাটে তো মুখ ফাটে না। 5000 টাকা বেতনে চাকরি করে ইমাম সাহেব, আপনাদের ইমামের বেতন আরো বেশি আশা করি, হ্যাঁ ওরকমই দেয় 5000 টাকা, আর নিজে বাজার করে এক একদিন 10,000 টাকা রেখে দেয়। আরে এই যে 5000 টাকা আপনি দিলেন, 5 জন ফ্যামিলি মেম্বার, হয়তো 10 দিন যেতেই টাকাটা শেষ, ঠিক কিনা? বাকি সময় করে কি? কিছু কোরআন পড়ায়, কিছু মাদ্রাসায় পড়ায়, দৌড়াদৌড়ি। এই মানুষটি হলো মিসকিন, একে খাবার দিলে খুশি হবেন কে? এরে খাবার না দিলে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? জাহান্নামের কারণ হলো 4টি। কয়টি? প্রথম হলো নামাজ না পড়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল। এই সুফিয়ান, যাচ্ছ কোথায়? শুধু হাঁটো কেন? আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা আপনারা থাকেন, আমি একটু করে চলে যাবো। রাত্রে 12টার পরে রেখে দেব, এরপরে বাড়ি গিয়ে করবেন ফজর কামাই, শেষ। চেষ্টা করব, দেখি কতক্ষণ থাকা যায়। অন্তত 5টা পয়েন্ট আমরা নিয়ে যাবো, আল্লাহ কবুল করুন। 8টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন দুনিয়াতে থাকতে জান্নাতের উত্তরসূরি বানায় দেবেন। জান্নাতুল ফেরদাউস দান করবেন কে? সবাই নিতে চান তো? একটু কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। ক্যামেরাম্যানরা তোমরা শুধু আমারই ধরে আছো, এদেরকে একটু ধরো। এই জন্য তো মুসল্লিরা খেতে, শুধু হুজুরে ধরো। আরে এই ছেলেগুলো খুব ভালো কাজ করছে, আপনারা এদেরকে আদর করবেন। এরা কিন্তু গরিবের সন্তান না। এক একটা ক্যামেরা 4-5 লাখ টাকার আছে ক্যামেরা, লেন্স আছে 90,000 1.5 লাখ টাকা। এগুলো এনে কোরআন রেকর্ড করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই জন্যই এত বেশি কোরআনের দিকে মানুষ ঝুঁকছে। আলহামদুলিল্লাহ, এদের অবদানটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। এখন কোন সিনেমাও এরকম ভক্ত হয় না মানুষের যত ওয়াজের ভক্ত হয়েছে, ঠিক কিনা? এই জন্য ওই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এদেরকে আদর করবেন। দূর থেকে আসে, অনেক সময় রাস্তায় যেতে নিগলে পকেটে হাত দিয়া বিভিন্ন লোকেরা পয়সা করিয়ে নিয়ে দেয়, খুব কষ্ট হয়ে যায়। একটু আদর করে দিয়ে। আপনাদের একটু দেখতে কষ্ট হচ্ছে, আমি তো ঝুঁকি পাচ্ছি, দেখতেছেন না? আল্লাহ কবুল করুক। আমরা খুব বিনয়ী মানুষ, তাহলে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? বিভিন্ন দরবার আছে, এখানে নামাজই নেই।
যে দরবারে নামাজ দাও ওটা ভেঙে দাও, গুড়িয়ে দাও ওই বান্দাদেরকে। নামাজ ছাড়া কিসের পিরিগিরি কর তুমি? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাসতুস সাবিল ছোট্ট বইটার কথা একদিন এখানে বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এই মানুষটা যতক্ষণ কথা বলেছেন শুধু কোরআন আয়াত ব্যবহার করেছেন। সূরা আনফালের প্রথম 3 আয়াত থেকে তিনি কথা বলেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কিন্তু খুব বাদলিল কথা বলেছেন, তোমার আগে কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলোকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে 5 ওয়াক্ত মসজিদে পড়বো। কোথায়? মসজিদে পড়বো। রাসূল বলেছেন 40 ওয়াক্ত যারা ইমামের পিছনে পড়ে, ইমাম আল্লাহু আকবার বলল, সেও বলল 40 ওয়াক্ত যদি পড়ে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি, আর যদি 2 ওয়াক্ত মিস যায় মনে হবে তার ভিতরে কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর আর ইশা। সবচেয়ে ভারী নামাজ ফজর আর আসর। রাসূল বলেছেন যে 2 ঠান্ডার নামাজ পড়লো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। লাইউল জান্নাত মান সাল্লাল বারদাইন। কশিন কালেও তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে 2 ঠান্ডার নামাজ পড়ে, এক ঠান্ডা হলো ফজর আর এক ঠান্ডা হলো ইশা অথবা আসর। এই 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আমরা 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? দেখি একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ হাতগুলো কবুল করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। তৃতীয় কথা বলেছেন লিজ যাকাতে ফাইলুন। নামাজ পড়লাম কবুল হবে না যতক্ষণ যাকাত দেব না, যতক্ষণ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তায় খরচ করব না। খরচ করলে লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। এখন যদি বলা হতো প্রত্যেক মাহফিলে আসা লোককে 10,000 করে টাকা দেওয়া হবে, আমার কোন হিন্দু ভাই থাকতে কথা কন না থাকতে? ইট দিয়ে হলো রেখে যেত, ইট রেখে গেলাম, এটা হলো আমার ইট। কিন্তু আপনারা বুঝেন তার চেয়ে বড়টি এক একটা কোরআনের বাগানে যারা আসে লক্ষ কোটি ফেরেশতা তাদের জন্য দোয়া করে। তারা যখন উঠে যায় বুখারী বর্ণনা ফেরেশতারা বলতে থাকে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো তোমাদের সব গুনাহ মাফ হয়ে গেছে। কারণ আমার চেয়ে সুন্দর আয়াত পড়েছে আমার ছোট্ট ভাইটি আবুল কালাম আজাদ, খুব সুন্দর আয়াতগুলো পড়েছে। আমার চেয়ে সুন্দর সুন্দর আয়াত পড়েছেন অনেক ভাইরা। প্রত্যেক ফুলেরই একটা এফেক্ট আছে, ঠিক কি না? এই জন্য সবার কোরআন শুনবেন। কি শুনবেন? কোরআন শুনবেন। আবার সাতক্ষীরার লোকেরা একটা ভণ্ডরে ধরে পিটাও দিচ্ছে, এর নামে না আলগা দাড়ি লাগায় গেছে। আলগা দাড়ি লাগিয়ে ওয়াজ করতে করতে দাড়ি ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে একজন মুরব্বী দেখে ফেলছে, মুরব্বী কয়ে দেখি আলগা দাড়ি লাগিয়েছে, এ ধর। সিনেমাতে মেকআপ করতে দেখলো যে ওয়াজের বাজার ভালো, আলগা দাড়ি লাগায় গিয়ে ওয়াজ করছে। তবে মোমেনদেরকে ধোঁকা দিও না। মোমেনদের সাথে আছেন কে? কে আছেন? তোমাকে ধোঁকায় ফেলে দিবেন কে? মোমেনদেরকে ধোঁকা দিবা না। দাড়ি রাখলে এমনি রাখো, দাড়ি রাখলে আল্লাহর নবীর সুন্নাত হিসাবে রাখো, বরকত দান করবেন কে? ফ্যাশনের জন্য দাড়ি রাখা যায় নাই, রাখতে হবে সুন্নাহ হিসাবে। আল্লাহ বললেন লিজ যাকাতে ফাইলুন, যাকাতের ব্যাপারে কর্মী হবে। আমরা বললাম যদি আপনার রাস্তায় খরচ করে কি দিবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় একটা দানা ব্যয় করে, ওই দানাটার উপমা হলো ওই দানার মতো একটা বীজ রোপণ করলে ওখান থেকে 7টা ডালা হয়, প্রত্যেকটা ডালাতে আল্লাহ 100টা করে দানা দেয়। একটা পয়সা যদি কেউ আল্লাহর রাস্তায় দেয় 700 গুণ তাকে বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ভিখারি উট চাইলো। কি উট দিবেন? উট দিবেন না। আর 2 টাকা চাইলে তো দেয় না মানুষ। উট চাইলো। রাসূলের অভ্যাস ছিল যে যা চাইতো তাই দিত। সুবহানাল্লাহ কইবেন না? কোনদিন কোন ভিখারিকে তিনি ফিরান নাই। গরীব সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই,
বলছেন তোমার কি আছে? বলছে হুজুর হাত পা চারটা ছাড়া আর কিছু নাই, টাকা পয়সা নাই, মোহরানা দিবা কোত্থেকে? মোহরানা দেয়াটা ফরজ। মোহরানা দেয়া কি? যদিও লোহার আংটি হয়, বুখারী হাদিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো? বলছে 10টা সূরা জানি। বলছে তোমার বিয়ে দিলাম, 10টা সূরা মেয়ে থেকে শিখায় দিই। 10টা সূরা হলো তোমার মোহরানা। সূরা শিখানো সহজ না কঠিন? কথা বলে। আমি এক মুরব্বীকে 2 সপ্তাহ চেষ্টা করে তাব্বাত ইয়াদা শিখাতে পারি। ইস্ট লন্ডন মসজিদে আমি বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তিনি বলেন আবিলেই হাইবে, আবিলেই হাইবে। কঠিন। এজন্য অল্প বয়সে কোরআন শিক্ষা দিবেন। রাসূলের কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই উটটা তুমি নাও। বলছে এত চিকন উট নিব না, আরো বড় মোটা দেন। সুবহানাল্লাহ বললেন না? ভিক্ষুক তো ভিক্ষুক, কোন পদের ভিক্ষুক দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আমার জামাই ওসমানের কাছে যাও আর আমার সালাম দাও, গিয়ে বলো তিনি যেন তোমাকে একটা ভালো উট দিয়ে দেয়। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়া চাউল খাচ্ছে, পিঁপড়াকে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। ভিক্ষুক গিয়ে কয় হুজুর জীবনে কিপটা দেখছি, এরকম হাড় কিপটা দেখি নেই, পিঁপড়া চাউল খায়, এটা পছন্দ করে না, আমার উট দিব কি? আমারে কিছু দেন, হেরে দিয়ে আসে। বলছে যাও সালাম দাও। আবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নেয়, দৌড়ে দৌড়ে তুলা আনছে। কয় হুজুর আমার দ্বারা সম্ভব না, এ তুলা উড়িয়ে যায় বাতাস, এটাও পছন্দ করে না। কয় তুমি আগিয়ে সালাম দাও। ইসলামের শিক্ষাটা কত সুন্দর। আমাদের ইসলাম ছোটদেরকে সালাম দেয়, ঠিক না বেঠিক? আর নরমাল ইসলাম হলো নিচেরা উপরেদেরকে সালাম দেয়। এখান থেকে টিওনো ফোন করে ডিসি রে স্যার কইতে কইতে জান শেষ। স্যার 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 ইয়েস স্যার, নো স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আমি এক ডিসি অফিসের সামনে বসা, দেখি যে 1 মিনিটে 30 বার স্যার কইছে। খাড়ায় গেছে। কি ব্যাপার? কই মন্ত্রী সাহেবের সাথে কথা বলছি। এত স্যার কয়ে তো চাকরি ঠিকানো মুশকিল। ইসলামের সিস্টেম কত সুন্দর। রাসূল ভিক্ষুককে পাঠালেন, ইকরা আলাইহিস সালামি, আমি নবী মুহাম্মদ সাইয়্যিদুল আম্বিয়া, সালাম দাও তাকে। সুবহানাল্লাহ কইলেন? সুবহানাল্লাহ। ইকরা আলাইহিস সালাম। যখন তৃতীয়বার গেলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার আপনি বারবার আসছেন? বলছে আপনাকে সালাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কি ব্যাপার বলেন? সালাম নিলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলছে আমাকে একটা উট দেন। উট দিতে বলেছেন, এই উটটা নেন, কোনা আরো মোটা লাগবে। ভিক্ষুক তো জনমের ভিক্ষুক, কয় তাহলে বসন, সিরিয়া থেকে আমার উটগুলো আসুক। উট একটার পিছনে আরেকটা চলে, সবগুলো পিঠে মাল। প্রথম উটটা ধরে টান দিল ভিখারি, এখন পিছনে পিছনে সবগুলো চলে যাচ্ছে। মাহুদ যত ফিরায় ফিরে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ভিখারি প্রথম উট ধরে টান দিয়েছে, এখন সবগুলো চলে যাচ্ছে। বলছে সব উট দিয়ে দাও। এখন ভিখারি বসে পড়ছে, কয় বোধহয় এরপরে কিল দিব। ভিক্ষা চাইলে যদি 1000 টাকার নোট দেন, ভিক্ষুক দৌড় মারবে, ঠিক কিনা? মনে করবে এরপরে কি মাইরাস। ভিক্ষুক বসে পড়েছেন, বলল ওসমান বুঝলাম না, আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নেয় পছন্দ করেন না। তিনি বললেন ওই যে পিঁপড়া চাউল টানতেছে, এটা সরকারের চাউল, এটা জনগণের চাউল। একটা যদি আমার সামনে টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণের তুলা, একটা তুলা যদি বাতাস অচেতনে উড়িয়ে নিয়ে যায়, আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর ওটগুলো আমার ওট একটা যদি দেই, 750 ওট আল্লাহ কিয়ামতে আমাকে দান করে দিবে। সব নিয়ে যাওয়ার কোনো আপত্তি। এই হলো ইসলাম। খাবেন কম, খাওয়াবেন বেশি। নিজের কাপড় থাকবে কম, অন্যের গায়ে কাপড় তুলে দিবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে, আমি পিপাসার্ত ছিলাম, কেন আমাকে পানি পান করাও নাই? আমরা বলবো কাইফা হাযা ইয়া রব, এটা কেমন কথা হে রব, আপনি পিপাসার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালে আমাকে পেয়ে যেতে। আশেপাশে এই যে আমার অন্য ধর্মের ভাই বোনেরা আছে, কত নিঃস্ব অবস্থায় থাকে, কাপড় নাই, আছে না নাই?
খাওয়া নাই, স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি আছে না? একটু মিলিয়ে দেন, একটু মিলিয়ে দেন। প্রতিবেশীর সাথে যে জিনা ব্যভিচার লিপ্ত হয়, রাসূল বলেছেন অন্য জায়গায় একটা জিনা করলে 10টা জিনা করলে যে গুনাহ, প্রতিবেশীর ইজ্জত নষ্ট করলে তার চেয়ে বেশি গুনাহ। অন্য জায়গায় একবার চুরি করলে যে গুনাহ হয়, 10 বার চুরি করলে প্রতিবেশীর একটা জিনিস চুরি করলে ওই গুনাহ দিবেন কে? আল্লাহ দিবেন। খবরদার, প্রতিবেশী আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এত বেশি তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দেয়া ফরজ করে দেয়া হয় কিনা। এইজন্য প্রতিবেশী বেজার। একজন মহিলা সাহাবীর উপর, তিনি খুব নামাজি, খুব রোজাদার ছিলেন, বিখ্যাত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওনার প্রতিবেশী ওনার উপর খুব মন খারাপ, 3 বার বলেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, নামাজের জন্য শ্রেষ্ঠ ছিলেন না, রোজার জন্য নয়। নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার তাকে জান্নাতি বলেছেন। আল্লাহ প্রতিবেশীর হক বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ধানের যাকাত আছে না নাই? কখন দিবেন? হ্যাঁ, ইয়াউমা হাসাদি। এই যে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইয়াউমা হাসাদি, যেদিন ধান কাটবেন খেতে, সেই দিন দিবেন, ঘরে আনবেন না। কার কথা? আল্লাহর কথা। যদি বৃষ্টিতে আপনার ধান হয় 10 মনে, কয় মন? 1 মন ফকিরদের দিবেন। আর যদি সেচের পয়সা আপনি দেন 20 মনে, 1 মন ভিক্ষুকের দিবেন। ভিক্ষুক ওই যে 8টা খাত আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল ওয়াল আমিলিন আলাইহি। এই 8টা খাত মুখস্থ করে দিবেন। এই 8টা খাতে দিবেন। মসজিদে অনেকে যাকাতের টাকা দেয়, মসজিদে যাকাতের টাকা খাবে কে? মসজিদে দেন কেন? মসজিদে হ্যাঁ আল্লাহর রাস্তায় কিছু দেন আপনি মসজিদ বানানোর জন্য, কিন্তু ফি সাবিলিল্লাহর খাত যেটা, সেটা কোনো ছাত্রকে আপনি দিতে পারেন, অথবা কেউ হজে গেলে সেখানে মুফতিরা বলেছেন সেখানে আপনি দিতে পারেন। ওগুলো খাতগুলো দেখে নেবেন। এবার 3 নম্বরে বললেন, আনিল লাগবে মুরিদুন, বেহুদা কাজ, বেহুদা কথা থেকে ফিরে থাকবেন। বেহুদা কাজ, বেহুদা গানের অনুষ্ঠান আমাদের দেশে আছে না নাই? কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে না বাড়ছে? কমছে। আল্লাহ আরো কমায় দেখ। আগে তো যাত্রা ফাত্রা হতো, এখন আর এগুলো খায় না মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো এই মিডিয়ার ফসল। আলহামদুলিল্লাহ, এই যুবকদের উদ্যোগ। এই যে দেখেন, এই ছেলেটা কত কষ্ট করেছে এই মাহফিলটার জন্য। এর বন্ধু বান্ধবদেরকে নিয়ে একদম আজকের দিন পর্যন্ত সে পেরেশান ছিল। কারণ আমি এক হুজুরের কথা জানি, ওনার কথা আপনাদেরকে বলবো না, আপনাদের পাশের জেলারই লোক। তিনি বলছেন, আমি চট্টগ্রাম আসছি, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। ওরা টাকা পাঠালো। ওই মাহফিলে আমি ছিলাম সেখানে প্রধান অতিথি। তো ওই হুজুরের মোবাইল বন্ধ, আর যায়নি। এখন আমিও যদি না যেতাম কি অবস্থা হতো? আপনারা মনে করতেন ছেলেগুলো চিট করেছে। বহু জায়গায় এরকম ঘটনা ঘটে কিনা, এটা যেন না করে। আমি বলবো, আপনি যে কোনো মানে দায়ী হন। বহু মাহফিলে আমি এসেছি, এখন পর্যন্ত কোনো যাতায়াত পর্যন্ত দেয় নেই, কিন্তু আমাকে আমার আল্লাহ অভুক্ত রাখে নেই। ঠিক কিনা? মর্যাদা কমে নেই। লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে না নাই? তুমি এই ছাইপাশ না দিলেই কি, লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে। আমাকে গত বছর এক মাহফিলে বলছে, হুজুর আমরা হেলিকপ্টার ঠিক করছি। আরে ভাই, নদীর এই পাড়েই, এই যে মাওয়া পার হলেই তাদের মাহফিল, যেতে হয় একটু ঈশ্বরদীর দিকে। আচ্ছা লাগবে না, আমি আসতেছি। আমি গাড়ি নিয়ে আসলাম, 2টা গাড়ি, গাড়ির ভাড়াও দেয়। এই জন্য যারা দায়ী, যারা কোরআন প্রচার করেন, আল্লাহকে ভালোবেসে, মাহফিলের দাওয়াত নেওয়ার আগে চিন্তা করবেন নিবেন কিনা। আপনার এখতিয়ার আছে, কিন্তু যখনই নিলেন আশাটা আপনার জন্য ফরজ। ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি অসুস্থ হলে সেটা দেখবেন কে? আপনার রাস্তা যদি নিরাপদ হয় দেখবেন কে? দেশে যদি কোনো গোলযোগ হয় দেখবেন কে? যেমন এই ছেলে যদি যতক্ষণ নিষেধ না করতো, আমি আপনাদের রুহের দোয়াই তো আল্লাহ আমাদেরকে তুলে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। বেহুদা কথা, বেহুদা কাজে আমরা যাব। সবগুলো গান হলো বেহুদা, যেগুলোর ভিতরে বাজনা আছে। কি আছে? বাজনা। বাজনা আছে যেখানে আমরা যাব না। মাশাআল্লাহর কাছে একজন সাহাবীর ব্যাপারে এসে বললেন, উনি খুব ভালো গান, ভালো সিঙ্গার, হি ইজ এ ভেরি গুড সিঙ্গার।
তিনি খুব ভালো গান। ওই বাদশা রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাকলেন, আপনি শুনেছি তুমি ভালো গাও, একটু পর্দার আড়াল থেকে গাও। গাওয়ার সময় তিনি এরকম নাচতেছিলেন। মা এসে বলেন, ডাকা শয়তান, এটা শয়তান, এটা খেদা। গাইতেছিল আর কি করতেছিল? নাচতেছিল। এখন এই নাচানাচি আমাদের দেশে আছে না নাই? ভালো ভালো মানুষ আহা টুপিটা বা মাথা দিয়ে রেবেন, ওই যে কি কি জারি শুনে ওই ইয়ার ভিতরে কি জানি আরেকজনের মাস্টার দেয়, নামাজ তোর হইল না রে, হইল না রে, হইল। আরে তুই বেপর দিকে বেয়াদব মহিলা, তুই কেমনে তোর নামাজ হইল না রে? নামাজ কার হয় নেই এটা ফতোয়া দিবেন কে? কে দিবেন? একজন বেদুইন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মসজিদে নববীতে গেছেন, গিয়ে বলছি রাসূলুল্লাহ লা আলামু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে সালাত আদায় করব। রাসূল বললেন, তুমি সুবহানাল্লাহ পড়ো, ওই নামাজের সওয়াব তোমাকে দিবেন কে? মসজিদে গেলেই তাকে আর বের করবেন না, তাকে কলিজায় টেনে নেন, আপনাকে আদর করবেন কে? আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মসজিদে নিয়ে যান। আমার যেই ভাই মসজিদে যায় না তাকে মসজিদে নিয়ে যান। মসজিদের পাশে আমার কার গাওয়া? হ্যাঁ, আহা, পাগলার নামাজের জন্য যে কি অন্তর ছিল, নামাজ রেগুলার পড়তে পারতো না কেন যায়, কিন্তু নামাজকে ভালোবাসতো প্রচন্ড। আর আমাদের দেশের কিছু কিছু লোক আছে, কবি একটা তো মারা গেছে, বলছে যে আজান শুনলে নাকি বেশ্যা খদ্দর ডাকে শোনা যায়। আমি আবার পাইলাম তার বাড়িতে কিছু হুজুরকে ডাইকা কোরআন খতম করতেছে। রাসূল বলছেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে রহমত না দিয়ে লানত দেয়। যে আযানকে গালি দেয় তার কবরে কখনো রহমত যাবে না। নিষেধ করব, দাওয়াত দিলে এসব দাওয়াতে যাওয়া জায়েজ নাই। কেউ শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে শিশুর বাজিল কিশোর মধুর, নাচিল ধমনী। আযান শুনলেই সারা পৃথিবীর প্রাণীগুলো ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করা শুরু করে দেয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি 12 বছর একটা আযান দেয়, আল্লাহ ওকে শিওরলি জান্নাত দিয়ে দিবে, সে জান্নাতি। রাসূল বলেছেন, কোন মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর যদি আযান দেয়, সে কোথায় যাবে? কোথায় যাবে? আর যে আযান দেয়, যত দূর তার আওয়াজ যায় তত দূর সব প্রাণীগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কিয়ামতের ময়দানে তার ঘাটটা সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে দূর থেকে দেখা যাবে। মানুষ বলবে, এত সুন্দর গর্দান কার? ফেরেশতারা বলবে, ওই মানুষটি যিনি আল্লাহর দিকে সকাল সন্ধ্যা মানুষকে ডাকতো। আল্লাহ আমাদেরকে সেই নসিব দিয়ে দেন। আপনার মসজিদ ঝাড়ু দিবেন, কোন কাজ নাই, মসজিদে গিয়ে বসে থাকেন, সওয়াব আছে না? সওয়াব কি সওয়াব? মসজিদে ঢুকলেই 2 রাকাত, কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, 2 রাকাত পড়া ছাড়া কখনো মসজিদে বসবা না। যখনই যান, ঘরে ফজরের সুন্নাত পড়েছেন, মসজিদে গিয়ে দেখলেন জামাতের দেরি, 2 রাকাত পড়া ছাড়া বসতে পারবে না। আসরের নামাজ শেষ, আপনি আরেক জায়গায় পড়েছেন, আরেক মসজিদে ঢুকেছেন, যখনই ঢুকবেন কয় রাকাত? 2 রাকাত পড়বেন। এটা হলো মসজিদের আদব। মসজিদে ঢুকলেই গুনাহ মাফ হয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করা শুরু করে দেয়। মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আজকার আছে না নাই? এইজন্য মসজিদে ঢুকেই কিছু দোয়া পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রহমতের সব দুয়ার খুলে দেন, কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়। যতক্ষণ নামাজে থাকেন, আকাশের সাথে আপনার সরাসরি রহমত আপনার উপর নাযিল হতে থাকে। 2 জন ফেরেশতাকে দেয়া হয় নামাজের দায়িত্বে। এই 2 ফেরেশতা বলে, আল্লাহ এই মানুষটি আপনার নামাজকে হেফাজত করেছে, আপনি তার জান্নাতকে হেফাজত করে দেন। তা আপনি আর দুনিয়া আখিরাতকে হেফাজত করে দেন। আর যে লোকটি ঠিক মতো সূরা কিরাত পড়ে না, ওযু পড়ে না, ওযু করে না, ঠিক মতো নামাজ আদায় করে না, ফেরেশতারা তার জন্য বদদুয়া করে, আল্লাহুম্মা দাইয়া হায়াতাহু কামা দাইয়াতা সালাতাহ। হে আল্লাহ, আপনার নামাজকে যেভাবে ধ্বংস করেছে, আপনি তার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের না? আমি মুনাজাত করে দেই? 12টা হয়ে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, কয়টা পয়েন্ট গেল বলেন? প্রথম, নামাজি, প্রথম ঈমান আনবো, 2 নম্বর নামাজ পড়বো, 3 নম্বর বেহুদা কথা বলবো, হেডফোন দিয়ে গান শুনবো না, তেলাওয়াত শুনবো। তাহলে ব্রেন ভালো হবে, হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, কলিজা ভালো হবে।
এখন গান শুনে ছেলেরা, আপনাদের অবশ্য এই এলাকায় শুনে না ছেলেরা গান, না মধু খালি, তো মধু খালি, খালি মধু, মধুই ভরপুর। এই কতবার আসলাম, মধু তো খাওয়াতে পারলেন না, শুধু ভরপুরই বলতেছি। মধু তো খালি ভাই, নাই। ও মধু খালি, এটা হলো আরবি খালি, মানে খালি মধু আছে এখানে। তুমি বাতাস করতেছো, তুমি নিজেও খাও। যেমন আমাদের ওদিকে হলো পটুয়া খালি, রহমত খালি, আচ্ছা শুধু রহমত খালি, মানে এটা নোয়া খালি, নোয়া খালি, শুধু নতুন নতুন পরে ওরা, ওদের সবকিছু নতুন। আমরা বেহুদা কাজে যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেহুদা কাজ কি আল্লাহ ব্যাখ্যা দিলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বাজে কথা শুনবে না, গুনার কথা শুনবে না, শুধু শুনবে সালাম সালাম এবং সালাম। সালাম দেব আমরা যখন কাউকে দেখি, সালাম। ছোট ছেলেকে দেখলাম সালাম, মেয়েকে দেখলাম সালাম, বেবিকে দেখলাম সালাম, সালাম দেব আগে। বেহুদার উল্টাটা হলো সালাম। 4 নাম্বার যাকাতের জন্য কাজ করব। 5 নাম্বার লিফুজুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব, শুধুমাত্র নিজের বিবি ছাড়া। আর মা মালাকাত আইমানুকুম, যুদ্ধলব্ধ যদি কোনো মহিলা আসে, সেনাপতি সেরা যদি বন্টন করে দেয়, তাদেরকে যদি বৈবাহিত দিয়ে দেয়, ব্যবহার করার মধ্যে কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হইছে হইছে হইছে, আপনি তো কইবেন আরো জোরে হবে না আবু হুজুর ভাই? আরো জোরে হবে। আল্লাহু আকবার। আপনাদের লোক না হইলে আর কি করবেন? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। আজকের মাহফিল থেকে আমরা বলছি, যতগুলো নোংরা চ্যানেল আছে সব বন্ধ করে দেয়। এগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা? 12টার পরে ইন্টারনেট বন্ধ করে দাও, কোনো দরকার নাই। যে সমস্ত চ্যানেল গুলো বলে, যে সমস্ত মোবাইল লাইন গুলো বলে 12টার পরে ইন্টারনেট ফ্রি, এগুলোকে তালা লাগিয়ে দাও। কারণ যারা বেহুদা জিনিস, বাজে জিনিস, এই যে দেখেন মদ খায় কয়জন মরল বগুড়ায়? কয়জন? 16 জন বগুড়া থেকে রিপোর্ট পেয়েছে। বগুড়া গিয়েছিলাম আমি, এর মধ্যে 16 জন। এই মদের আস্তানা ভেঙে দাও। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, কি কারণে ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 কারণে ভূমিকম্প হয়, বাজনা, মদ আর জিনা, 3টা একসাথে চলে, ঠিক না ঠিক? বাজনা আছে যেখানে, মদ আছে, যেমন ক্যাসিনোর ভিতরে এই 3টা আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান। এই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। কেন এত খাওয়া বেশি? নামাজ বেশি, এই জন্য খাওয়াও বেশি। যে এলাকায় খাওয়া বেশি সেখানে নামাজও। যেমন ধরেন সৌদি আরবে খাওয়া বেশি না কম? রমজানে গেলে দেখবেন প্রত্যেক বাড়িতে ডেকে ডেকে আপনার ডাকছে, 6 মণ 6 মণ। রোজাদাররা আমার বাড়িতে আসেন, ছেলেরা কম্পিটিশন করে, এই মুরব্বীরে ধরেন। আপনারা উঠে যাচ্ছেন, আমি বসে থাকবো? আমি মনোজাত করে দিচ্ছি। আচ্ছা, সবচেয়ে দূর থেকে কারা আসছেন দেখি? আহারে, হ্যাঁ, আমার পানের জেলা ঝিনাইদহ। এবার প্রোগ্রাম হতে দেয়নি নাকি? মার্চ পর্যন্ত নাকি আপনাদের ছুটি আছে কি? এগুলো কি বলে আজগুবি খবর? বলে মার্চ পর্যন্ত আপনাদের প্রশাসন বলেছে কি কি সমস্যা আছে। প্রশাসনের ভাইদেরকে বলে দিই, সমস্যা দেখাও না, তাহলে জান্নাতে যাওয়ার সমস্যাগ্রস্ত হয়ে যাবে তোমাদের। লোকেরা কোরআন শুনতে আসে, সমস্যা দেখাবা না। আমাদের মাহফিলে এসে করোনা আক্রান্ত হয়েছে, একটা নিদর্শন নাই। মাদ্রাসা খোলা হয়েছে, করোনার ভিতরে একটা ছেলেও করোনাগ্রস্ত হয়নি। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, কলেজে কোরআন ঢুকাও, ইউনিভার্সিটি ঢুকে এগুলো খুলে দাও, আল্লাহ হেফাজত করবেন। ভয় পায় শুধু, ভয় পাবা আল্লাহকে, করোনাকে ভয় পাও কেন? কাকে ভয় পেতে হবে? আল্লাহকে ভয় পাও। ঝিনেদাতে সবচেয়ে বেশি মাহফিল হতো, আর ঝিনেদার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক। ঝিনেদার লোকেরা আম ভাবে কোরআনকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন।
আপনারা এই আমি তো প্রথম এসে মনে করেছি যে বাথরুম পর্যন্ত মানুষ যায় কিনা কি জানে। আমি এই বাথরুম দেখে কইলাম যে কি সর্বনাশ হলো। এই পৃথিবীর এই প্রথম মাহফিল করলাম যেখানে সামনে হলো মিস্টার টয়লেট। এটা আসলে এলাকায় কোনো জায়গা নেই, ছেলে আমাকে বলেছে। ওই যে দেখেন গাছের আড়ালে বসে আছে কিন্তু কোনো অবজেকশন নাই। এত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, কোনো অবজেকশন নাই। মেয়েদের জন্য এবার কথা বলবো, শুধু মাত্র মেয়েদের জন্য। মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি থাকার পরেও ঘরের কাজগুলো তিনারা করতেন। আপনাদের স্বামীদেরকে বাধ্য করবেন ঘরের কাজ করার জন্য। রাসূল 9 জন বিবিকে 3 বার সময় দিতেন। কয়বার? 3 বার, দৈনিক 3 বার দেখা করতেন। একবার ফজরের পরে, একবার মাগরিবের পরে, আরেকবার যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে 9 জন বিবিকে দিয়ে সমাবেশ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের কেউ যদি কাঁদতো প্রথম তার চোখের পানি পৌঁছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের জাতিকে সম্মান করতেন, রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা বলতেন রাদিয়াল্লাহু আনহা, আমি যখন আমার আব্বার সাথে দেখা করতে যেতাম তিনি দাঁড়াতেন, আমার কপালে চুম্বু দিতেন। চুমু দিয়ে আমাকে তিনি যে জায়গায় বসতেন সেই জায়গায় তিনি আমাকে বসাতেন। ওনার জায়গা আমাকে ছেড়ে দিয়ে তিনি পাশে বসতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বেশি দয়ালু ছিলেন মেয়েদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু। মা ফাতেমা বলছেন, কোথাও থেকে আসার সাথে সাথে তিনি আমার সাথে দেখা করতেন, হাদিয়া নিয়ে আসতেন হাতে করে। আবার কোথাও যাওয়ার সর্বশেষ আমার সাথে দেখা করতেন। এমনকি দুনিয়া থেকে যখন রাসূল চলে যায়, সবচেয়ে আগে ওনার কাছে চলে যায় সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু। খুব কাঁদছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন চলে যাবেন তিনি, সেই দিন সবচেয়ে বেশি কাঁদছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল ডেকে কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। মা এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা এত করে কাঁদছিলে, তোমার কান্না বন্ধ হলো কেন? ফাতেমাতুজ জাহরা বলেন, আব্বা বলেছেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আব্বার সাথে দেখা করব। নিজের মেয়ের জন্য এত দরদ, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূল বলছেন যে ঘরে সন্তান বেশি সেই ঘরের বেশি সন্তানের পিতামাতা জান্নাতি। যে ঘরে সন্তান বেশি খাওয়ার টানাটানি, ওই ঘরকে আল্লাহ নিজে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে একটা মেয়ে লাস্ট হাদিস, একটা মেয়ে ওকে মেরে ফেলার চিন্তা পিতামাতা করে নাই, আদর যত্ন করে লালন পালন করলো। একটা মেয়েকে লালন পালন করার কারণে পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3 মেয়ের পিতাকে রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন, ওর পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। শর্ত হলো মেয়েকে সুন্দর আদব কায়দা শিখাবে, মেয়েদেরকে শিখাবে কোরআন এবং হাদিস, মেয়েদেরকে পর্দা শিখাবে। শিখানোর পরেও যদি অনেক মেয়ে গোমরা হয়, যেমন গত পরশুদিন নিউ ইয়র্ক থেকে আমার কাছে ফোন আসলো, ম্যানহাটন থেকে। ফোনে ছেলেটা আমার যে খাদেম সেখানে ম্যানহাটনের, সে আমাকে বলছে ইউ আর ইন ট্রাবল, আমরা একটু সমস্যায় আছি। বলো কি সমস্যা? যে কোনো মানুষের সমস্যা আপনি যদি যান, আপনার সমস্যা দূর করবেন কে? আল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ওর যে কোনো সমস্যা আপনি যাবেন, আপনার সমস্যা দূর করবেন কে? আল্লাহ। আল্লাহু ফি আউনিল আব্দ দামাল আব্দু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দার সাহায্য করেন যে আল্লাহর বান্দাদের সাহায্যে এগিয়ে যান, আল্লাহ নিজে তার সাহায্যে থাকেন। বলছে একজন মা মেয়েকে কোরআন হাদিস পড়িয়ে একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে। বিয়েতে মেয়ে খুশি ছিল, এখন মেয়ে ওই ছেলেকে ছেড়ে আরেক ছেলের সাথে বিয়ে বসছে। এটা এখন বেশি না কম? বেশি না কম? মেয়েরা, যে মেয়েরা স্বামী বারবার বদলায় এরা জিনাকার, খবরদার। যে পুরুষরা বেশি বিয়ে করে এরা জায়েকুন, মজা লুটনি হলো, হাত পা ভেঙে দাও। একটার খরচ চালাতে পারে না, বারবার বিয়ে করে, এরকম আছে না নাই? রাসূল বলেছেন যারা বিয়ে গোপন রাখে এরা জিনাকার, বিয়ে করে জানান দেয় না এরা জিনাকার, আবার বিয়ে করে সন্তান নেয় না এরাও জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো সন্তান নেয়া। কার কথা? আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো মেয়েদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে আমার অবজেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী দিন সকালবেলা তুমি আমাকে বলবা, তুমি আমার কোন বিবির ঘরে কোথাও থাকো। ব্যবস্থা করে দিলেন। ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুনলেন। মহিলা বলল, বিয়ের পরে এই প্রথম রাত আমি শান্তিতে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জামাইয়ের কাছে লোক পাঠাচ্ছি, তোমার তালাক হয়ে গেছে। আর তাকে আনেনও নাই। মেয়ের সাক্ষীতে রাসূল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, আপনি মেয়েটাকে বিয়ে করে নিয়ে গায়ে দাগ দিবেন, কোথায় কোথায় চুল ধরবেন, কে দিয়েছে এই অথরিটি আপনাকে? রাসূল বলেছেন গালিও দিতে পারবে না, মারা তো দূরের কথা, গালিও দিবা না। সেই গালি আমি নবীর উপর পড়ে যায়। রাসূলের 9 বিবি ওনার সাথে একবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একসাথে হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ছেড়ে গিয়ে মসজিদ নববীতে উঠলেন। 29 দিন বিবিদের সাথে কথা বললেন না। কয়দিন? কেন? আল্লাহ বলেছেন ইয়ানুনা তারাব্বাসু আরবাতা আশহুর, কোন বিবির থেকে আপনি দূরে থাকলে 4 মাস। কয় মাস? 4 মাসের বেশি দূরে থাকতে পারবেন না। এই যে বিয়ে করে ফালায়াত হয়ে যায় বিদেশে, না জায়েজ। 4 মাসের বেশি নয়, রাসূল নিষেধ করছে, আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? আল্লাহ। 4 মাসের বেশি না, 4 মাস। এখন মেডিকেল সায়েন্স বলছে 4 মাস পর্যন্ত স্বামী স্ত্রী দুইজনেরই শরীর ঠিক থাকে। 4 মাসে যদি পারিবারিক জোড়া না হয়, কারণ এটা আল্লাহর নিদর্শন, আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রীর মধ্যে এই যে ভালোবাসা তৈরি করে দিলাম। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত থাকবে। স্বামীর এক চোখে ভালোবাসা থাকবে, আরেক চোখে রহমত। কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত। সেখানে আপনি বছরকে বছর তাকে ফেলায়া তুইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও নিজের বিবিকে রেখে কোথাও যান নাই। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে সাথে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিতেন। আমরাও মুছে দেব, আল্লাহ তৌফিক দান করেন। বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। খাওয়ার প্রথম লোকমা বিবির মুখে তুলে দিতেন। আমরা বলি সবার শেষে তুমি খাবা না, সবার আগে বিবিকে দিবা। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, বুখারীর হাদিস। মেয়েদেরকে আগে খাওয়াবেন। সবার খাওয়া শেষে বলে যে তুমি খাইছো, আমার তো পেট ভরছে। অবশ্য আপনারা এরকম না, আপনারা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসেছি, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিলেন। এখন তো আমাদের দেশে এরকম অনেক পাষাণ্ড আছে, বিবির সাথে ভালোবাসায় কথাও বলে না, আছে না? কথা বলেন না কেন? উনি বিরাট ব্যবসায়ী, সারাদিনই একবারও বিবির সাথে কথা বলার সুযোগ হয় না। কিসের লোমের ব্যবসা তোমার? কিসের তোমার লোমের নেতা তুমি? তোমার বিবির হক দিতে পারো না, তাকিয়ে দেখো রাহমাতুল লিল আলামিনের দিকে। ফজর পড়েই 9 বিবির সাথে দেখা করতেন, গিয়ে বলতেন গত রাত কেমন কেটেছে তোমার? কোনো অসুবিধা নাই তো? কোনো কষ্ট নাই তো? তুমি সাফিয়ার কাছে গেলেন। সাফিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি হাফসা আমার ইহুদির মাইয়া কইছে। যেমন আমাদেরকে কেউ কেউ ইহুদির দালাল বলে, কোন কোন হুজুর। আমি সেই হুজুরের জন্য দোয়া করি। আমার মিলেছে জাকির নায়কের সাথে, যে এরা ইহুদির দালাল, এদের মাহফিলে লোক বেশি হয়, এদের দাওয়াতে বহু অমুসলিম মুসলমান হয়ে যায়। তো ভাই, ইহুদির দাওয়াতে যদি অমুসলিম মুসলমান হয়, ভালো না খারাপ? কথা বল না কেন? যে হুজুর আমারে গালি দিচ্ছে, ওই হুজুরের ভাতিজা আসছে আমার কাছ থেকে দোয়া নিতে। আমি বললাম, তোমার চাচা তো আমার ব্যাপারে এই বলছে, তুমি এখন আমার কাছে দোয়া নিতে আসছো? কয় চাচা তো বুঝছে না কিতাব হয়েছে। ঠিক আছে, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। কাউকে আজে বাজে ফতোয়া দিবেন না, যদি সে সেটা না হয় আপনি সেটা হয়ে গেলেন। বুখারীর হাদিস, আপনি কাউকে ফাসিক বললেন, কাফের বললেন, যদি সে সেটা না হয় আপনি সেটা হয়ে গেলেন। কারো বিরুদ্ধে ফতোয়াবাদী নয়। যখনই বলল সাফিয়া তুমি ইহুদির মেয়ে, বড় বেশি ব্যথা পেলেন তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চোখে পানি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহুদির মেয়ে বলা হয়েছে। রাসূল পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মুসা আলাইহিস সালামের সন্তান বলবা।
তুমি নবীর সন্তান আর তোমার জামাতা হলো সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল সাল্লাল্লাহু। সাথে সাথে মুখে হাসি ফুটলো। লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, সাথে সাথে তোমার বিবির কাছে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে সেম জিনিস তোমার বিবির কাছে দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। বরং রাসূল বলেছেন, রাস্তায় যদি কোনো বিপদদিগী মহিলাকে দেখো, আনহুন্না, তাকে লানত দাও, ফাইন্নাহুন্নাল মালউনা, সে অভিশপ্ত, তাকে অভিশাপ দাও। অভিশাপ না দিলে তার ভালোবাসা তোমার ভিতরে ঢুকতে পারে। কই হুজুর একবার তো দেখা যায় যাচ্ছে, পাইছেন কোথায়? একবার না, আপনার চোখের পলকে পড়ছে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলেন আর বলেন নাউযু বিল্লাহি মিন, অথবা বলেন আল্লাহ এই মালউনাকে সরান। পর্দা নাই, এরকম আছে না নাই? অনেক অন্য ধর্মের মহিলার তো থাকেই। আপনি চোখ নামিয়ে ফেলেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক পলকের বেশি যেটা তাকালেন, ওটার জন্য সীসা গরম করে চোখে ঢেলে দেওয়া হবে। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান। আপনার মেয়ে বালেগা হলে তাকে বিয়ে দেন। রাসূল বলেছেন, তিনটা কাজ তাড়াতাড়ি করবা, দ্রুত করবা। আজান হলেই আর দেরি করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো, তিনি আমাদের সাথে কথা বলতেন, যখনই আজান শুনতেন মনে হতো তিনি আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না, সাথে সাথে মসজিদে চলে যাব। 2 নাম্বার, মারা গেলে তাকে দুনিয়াতে বেশিক্ষণ রাখা জায়েজ নাই। রাসূল বলেছেন 2টি কারণ, যদি নেককার হয় জান্নাতের আরাম থেকে আপনি বঞ্চিত করছেন, ঠিক না ভাই? ঠিক। আর যদি বদকার হয়, তার বদের কারণে আপনাদের উপরে লানত নাযিল হতে, অতএব তাকে যত তাড়াতাড়ি কবরে দিবেন খুশি হবেন কে? 3 নাম্বার, এই যে লাশকে রেখে বিভিন্ন নেতারা কথা কয়, একদম সম্পূর্ণ নিষেধ। বিশাল আলোচনার ফিরিস্তি জুড়ে, ঠিক কিনা? শুধুমাত্র ওই মুর্দার আত্মীয় স্বজন কথা বলবে। রাসূল বলতেন সাল্লাল্লাহু, এর ঋণ আছে কিনা? ঋণ থাকলে রাসূল জানাজা পড়াতেন না। সরকারি ঋণ তো আরো মারাত্মক জিনিস। ব্যাংকের ঋণ যারা নিয়ে মাথায় নিয়ে মারা যাচ্ছেন, অত্যন্ত গুনাহগার হয়ে মারা যাচ্ছেন। কারণ ব্যাংকের ঋণ লক্ষ কোটি মানুষের ঋণ, ঠিক কিনা? ব্যাংকের টাকা মেরে অনেকে মনে করেন জামিন নিরাপদ না। 16 কোটি 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ। 3 নাম্বার, মেয়ে যখন বালেগা হয়, যত দ্রুত পারো মেয়েকে বিয়ে দাও। বিয়ে দেওয়ার সময় সবচেয়ে বেশি জিনিস দেখবেন দিনদারি। রাসূল বলেছেন 4টা জিনিস দেখবে। প্রথম দিনদারি, দ্বিতীয় পরিবার, তৃতীয় সৌন্দর্য, চতুর্থ সম্পদ। তবে তার বেদাতির দিন, দিনেরটাই সব প্রাধান্য দাও, দিনেরটাই থাকবে, বাকিগুলো কিছুই থাকবে না। সে মেয়ে খুব সুন্দরী কিন্তু যদি চরিত্রহীন হয়, এর যে খারাপ আর কিছু হতে পারে? মেয়ে খুব পয়সাওয়ালা কিন্তু চরিত্র নাই, এই মেয়ে দিয়ে আপনি কোনো শান্তি পাবে? আবার 3টার কোনোটাই নাই, কিন্তু আপনার জন্য মেয়েটা অপেক্ষায় থাকে, এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কে? যেমন আমার ফুফাতো ভাই একজন ছিলেন, তিনি খুব ফরজগার ছিলেন, আপন ফুফাতো ভাই। তিনার মেয়ে 5টা তেঁতুলের বিচির মতো সুন্দর না? খুব কথা কন না কে? সুন্দর না? খুব সুন্দর, তেঁতুলের বিচির মতো রং। একই পরিবারে 4টাকে নিয়ে গেছে, 4 ভাই 4 মেয়েকে নিয়ে গেছে। কিভাবে হলো? মেয়েগুলো দিনদার, ওদের ছায়াও কেউ দেখে নাই। প্রথম মেয়েটাকে ওই বাড়িতে নেওয়া হলো, কিছুদিনের মধ্যে তার গুণ ছড়িয়ে পড়লো। পরে দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, 4 ভাই হলো ভাইরা ভাই। এখন আমরা চিন্তা করি মেয়েদেরকে এমএ পাস করাইতে হবে, বি পাস করান, অসুবিধা নাই, কিন্তু আগে ইসলাম শিখান মেয়েকে, তারপরে ওকে আল্লাহ হেফাজত করবেন, ঠিক কিনা? দিনের খবর নাই। মেয়েকে ওখানে প্রাইভেট পড়ায়, ওখানে যায়, মেয়েকে নিজে মোটরসাইকেলে করে নিয়ে যায়, কিন্তু মেয়ে নামাজ পড়ে না। ইন্টারমিডিয়েটে পড়ে ছেলে, জিজ্ঞেস করলাম নামাজ পড়নি, বাপে কয় বয়স হয় নাই। অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে নামাজ শিক্ষা দাও, 10 বছর যদি না পড়ে কিছু পরিশ্রম না, মাধ্যম দিয়ে মাধ্যম রাসূল দেন, একটু কড়াকড়ি করেন, একটু ধমক দেন, একটু খাওয়া দাওয়া কমতি করে দেন। ফিজিক্যালি টর্চার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, আমরাও করব না। আমাদের যে সমস্ত স্কুলগুলোতে বাচ্চাদেরকে মারা হয়, এই সমস্ত টিচারদেরকে জেলখানায় পাঠায় দেন।
এটা শিক্ষকতা জানে না। হেফজখানা নিয়ে বাচ্চাকে পিটায় আধমরা করে দেয়। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? কোথায় পেয়েছো এটা? সামান্য একটু কন্ট্রোল করবে, আই কন্ট্রোল। আজকে হেফজখানায় পিটাপিটি করে বেশি, এই জন্য ভালো ঘরের ছেলেরা হেফজতে যায় না। অনেক জায়গায় আছে, এটা যেন না হয়। যে স্কুলের শিক্ষক বাচ্চাদেরকে আবেতাবে পিটায়, এলোপাথাড়ি পিটায়, এটা শিক্ষকতার উপযুক্ত নয়। বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে ঠাকুরগাঁয়ের এক এনজিওর টিচার, ওর কানও কামড়িয়ে ছিঁড়ে ফেলা দরকার। এটাই হলো ইসলামী শরীয়তের কাজ, ঠিক কিনা? একটা আমি তো মাস্টারি করি, আমি করেছি, জানি। আমি বাচ্চাদেরকে আই কন্ট্রোল করো। লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বিবি ছাড়া অন্য জায়গায় যারা নিজের যৌবনের স্বাদ মিটাতে যায়, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? কারা কারা চান একটু হাত দেখান তো। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। এই ছেলেগুলোর ডিফিসিয়েন্সি আছে, কিছু কিছু কমতি আছে। আমাকে বলেছে শেষে যদি একটু আপনাদের জন্য, এই যে কয়টা খিচুড়ি করছো? 40 ডেক। হ্যাঁ, তোমরা মানুষ না অন্য কিছু? আমি প্রথম মাহফিল পেলাম যে আমার মাহফিলে খিচুড়ির আয়োজন করে। ওই যে বেনাপোলে একবার খিচুড়ি আয়োজন করছে, তাও প্রথমবার যখন যাই 1998 কি, তখন আমি প্রথমে যেসব এলাকায় ঢুকি, তো 5000 লোকের আয়োজন করছে, লোক হয়েছে 50,000। এখন ডেক নিয়ে মানুষ ছুটছে, খিচুড়ি দিতে পারলে ডেক খেয়ে ফেলবে। তাহলে এই ডেক তো ভাই, এই বছর খিচুড়ি যারা খাইছেন আলহামদুলিল্লাহ বলেন, আগামী বছর ইনশাআল্লাহ সবাইকে চেষ্টা করা হবে। বলছি আর এই ডেকে এনো না। ছেলেগুলো আয়োজন করেছে, এই যে সব এই টাইপের ছেলেরা। আপনারা একটু যদি কিছু সাহায্যের হাত না বাড়ান, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিছু দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন তো? ছেলেরা পাঠায় দাও। আর যদি বড় থাকে একটু পয়সালা দেখা দাও আমারে। পয়সালা ইনি কেমন পয়সালা? পয়সালা? আরে নিজে বলছে টাকা নাই, তুমি জানো কেমন? না, আচ্ছা আপনারা দিবেন ইনশাআল্লাহ। এরপরে লিসলাতিহিম ইউহাফিজুন, আবার আল্লাহ আমাদেরটা টেনে আনবেন। লিআহাদিহিম রাউন, নিজের ওয়াদাগুলো রক্ষা করবেন, আর নামাজকে হেফাজত করবেন। 8টা গুণের কথা বলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে, জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। হ্যাঁ বাবারা, আপনারা উঠলেন কেন? মেহমান আদব তো হলো না। বসেন, পয়সা দিতে হবে না, বসেন। যাওয়ার সময় দিয়ে যায় যা দেওয়ার, বসেন। আমি তো এতক্ষণ বসতে বলি নাই কাউকে, কারণ প্রত্যেকেই যেখানে আনন্দ অনুভব করেন সেখানে থাকবেন। 8টা গুণ। কয়টা? 8টা। প্রথম কি বলেন? লা ইলাহা, ঈমান। 2 নম্বর নামাজ। 3 নম্বর বেহুদা কাজ ছেড়ে দেব। 4 নম্বর যাকাতের আন্দোলন করব। 5 নম্বর ইজ্জতের হেফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি বেহেশতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। একটা হলো 2 ছোটের মধ্যখানে যেটা, আর 2 উরুর মধ্যখানে যেটা। এই 2 গোস্তের টুকরা শিরুটি তোমরা দাও, আমি জান্নাতের শিরুটি দিচ্ছি। সুবহানাল্লাহ। 6 নাম্বার নিজের ওয়াদার ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী হবেন। 7 নাম্বার নামাজের হেফাজতকারী হবেন। 8 নাম্বার সীমা লঙ্ঘনকারী হবেন না। এই 8টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেছেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। জান্নাত আছে যেখানে, আল্লাহ আমাদেরকে নাও সেখানে। জান্নাত যেতে হলে আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানা যাবে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তার বিরুদ্ধে আছি, ঠিক না? ঠিক। আর যারা আল্লাহ রাসূলের পক্ষে আছেন, আমরাও তাদের পক্ষে আছে। সারা দুনিয়ার মুসলমানের কয়জন? এক শরীর। আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি? একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ বলে কাফারাতুল মজলিসটা আমি পড়লাম। বাবুল মোল্লা 4000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। দিবেন আমি জানি। আমি এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা অনেক রাত করে ফেলেছেন, এটা করবেন না। রাসূল আসার পরেই কখনো কথা বলেননি। আমি 2 ঘন্টা অলরেডি আপনাদের কাছে আছি। 2 ঘন্টা সূরা মুমিনুন থেকে কথা বলেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল করার জন্য। বলেন আমিন। আমার এই যে পাশে হিন্দু ভাইরা বোনরা আছেন, এরা আপনাদের জন্য আমানত। এদের রক্ষণাবেক্ষণ আপনারা করবেন। এরা অনেক নিরীহ, এরা ইসলামকে পছন্দ করে, ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলে না। এদেরকে আমরা সাহায্য করবো। আর যেগুলো কথা বলে এগুলো ধারে কাছে না, এগুলো গোপনে বলে, ঠিক কিনা? কারণ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাসলিমা নাসরিন থাকতে পারে নাই, অন্য কোন বেয়াদবকে আমরা থাকতে দেব না। আমরা ইসলামের জন্য সব ঐক্যবদ্ধ, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো দলাদলি ঠেলাঠেলি নাই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন যে আমাদের সালাতকে আদায় করলো, আল্লাহর সালাতকে, আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আমাদের জবাই করা খেলো, সে মুসলিম, আল্লাহ রাসূলের জিম্মায় সে থাকবে, ঠিক না ঠিক? যারা বেনামাজি এদেরকে মসজিদে নিয়ে যাব, যারা আল্লাহর কিবলার দিকে মুখ করে এদেরকে কিবলামুখী করব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা এখন দোয়া করব এই ছেলেদেরকে, যদি এরা দূর থেকে এসে থাকে একটু থাকার ব্যবস্থা করে দিবেন, একটু থাকার ব্যবস্থা করে দিবেন। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। আর এই মাহফিলটি আজকে 23 বছর ধরে চলছে। এখানে কোনো দল নেই, প্রত্যেক দলের ছেলেরা এখানে আলহামদুলিল্লাহ কোরআনের জন্য এক হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।